যে হোয়াট ইজ ফাংশন। আচ্ছা, কেউ কি জানো ফাংশন এরিয়া সম্পর্কে? জানলে বলো তো। জানো কেউ ফাংশন কি? ভাই একটা ছোট প্রোগ্রাম। বলো, ভুল হইলে সমস্যা নাই। যে যার মতো কি ফাংশন সম্পর্কে যা জানো বলো, ভুল থেকেই শিখবা। যার যেটা থেকে আইডিয়া আছে একটু বলো ফাংশনটা কি আসলে, বেসিক্যালি আসলে কি, নর্মাল সেন্সে কি বোঝায়, প্রোগ্রামিং হিসাব পরে আসতেছি। নর্মালি ফাংশন মানে কি, অনুষ্ঠান না কিন্তু, ওই ফাংশন না আবার। আচ্ছা, তো যেহেতু কেউ রেসপন্স করতেছে না, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা কেউ জানো না। আচ্ছা আচ্ছা, ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে এই ব্লক অফ কোড। এক কথায় কি, ব্লক অফ কোড, যেটা কি করে একটা স্পেসিফিক টাস্কের জন্য, মানে যে আমরা যে ফাংশন গুলা হয়, এই ফাংশন গুলো হচ্ছে একটা এক একটা ব্লক অফ কোড, যেগুলো কি করে এক একটা স্পেসিফিক কাজ করে এবং ক্যান বি ইউজ অ্যাগেন এন্ড অ্যাগেন। এই এই লাইনটা বুঝছো? মানে একটা ফাংশন হচ্ছে কি, ব্লক অফ কোড। আমি ভাগ করে দিচ্ছি, ব্লক অফ কোড দ্যাট ডাজ এ স্পেসিফিক টাস্ক, কিছু স্পেসিফিক টাস্কের জন্য, আর ক্যান বি ইউজ অ্যাগেন এন্ড অ্যাগেন। আচ্ছা, ধরো আমি বললাম যে আমাদের, বললাম দুইটা সংখ্যার জন্য যোগ করতে, তাহলে তুমি কি করবে, তোমরা কি করবা, 5 7, 5 7 এই দুইটা যোগ করো, যোগ করলাম 12। আবার ধরো 3 11 দিলাম যোগ করতে, যোগ করলাম কত, 14। তারপর ধরো 7 14 যোগ করতে দিলাম 21। এখন আমারে বলো, এখানে আমরা কোন কাজটা রিপিটেডলি করতেছি, কেউ একজন বলো তো দেখি। এই যে আমি 3টা ইয়ার লিখলাম লাইন, এখানে আমি কোন কাজটা বারবার করলাম? যোগ করা ভাই। যোগ করা। যোগ করাটা, তাই না? এই যে যোগ করাটা আমি করলাম, তার মানে কি, আমি যখন তোমার যদি আমি একটা প্রোগ্রাম লিখতে বলি, তুমি তাইলে কি করবা? প্রথম কি লিখবা, ইন্টিজার এ বি ইনপুট নিবা, নিয়া তারপরে কি করবা, তুমি এই দুইটা নিয়া তারপরে একটা নতুন ভেরিয়েবলের ভিতরে a প্লাস বি করে এটা প্রিন্ট করবা। এভাবে তো তুমি নর্মালি যোগের কাজ করবা, তাই না? প্রিন্ট করে দিলা, তারপরে আবার কি, আবার দুইটা ইন্টিজার নিলা, আবার যোগ করলা, আবার ওইটা প্রিন্ট করলা ইনপুট নিয়া। তো এই যে এই কাজটা যদি তুমি কোডে করতে যাও, তুমি কি এভাবে করবে না নর্মাল সেন্সে? তোমরা তো এভাবে করো, তাই না? যে আমার কোড লিখতে বলছি, তোমরা বললাম 10টা, আমি 10টা বলছি, আমি 10 বার কি করবে, ইনপুট নিয়ে নিয়ে দুইটা 10টা সংখ্যা আমি তোমাদের বলছি কি যোগ করব। তাহলে তোমরা কি বলো, যোগ করে দেখানো কি, প্রথম নিলা, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিবা, এটারে যোগ করবা, যোগটা শো করবা, এইভাবেই তো করবা। ঠিক আছে না? যে প্রত্যেকটা এরপরে এই প্রসেসে তোমরা বাকি 10 বার ওই সংখ্যাগুলো যোগ করবা, এটাই করবা না? জি কিন্তু ভাই। কিন্তু এখন কথা হচ্ছে, এখন তোমার যদি আমি বলি আমার 1000টা সংখ্যা যোগ করা লাগবে, ধরো 1000 সংখ্যা যোগ করা লাগবে, বা 1000 বার বা আমার ইনপুট নেওয়া লাগবে, বা একই কাজ, এরকম যে মাল্টিপল কাজ, একই কাজ আমরা মাল্টিপল টাইম করতেছি, এই জিনিসটা ঝামেলাকে, এই যে বারবার দেখো তোমার কোডটা হিজিবিজি হয়ে যায়, তুমি যখন বারবার এতগুলা লাইন করতে থাকবা, তখন তোমার কোডের এই কনসিস্টেন্সিটা চলে যাবে, অনেক বড় বড় কোড হয়ে যাবে। তো এটার জন্যই নর্মালি, এটা তো আমি তো জাস্ট উদাহরণ দিচ্ছি আমাদের ছোট একটা কাজের জন্য, মানে যোগ করার জন্য। যখন বড় বড় আমরা কোনো কাজ করতে যাব, তখন কি হবে, যে তোমার এই বারবার একই কাজ করতে করতে, বারবার রিপিটেডলি যদি করতে যাও, অনেক টাইম কনজিউমিং ব্যাপার সেবার। তো এই জন্যই এটার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ফাংশন বানায় নিতে পারি, মানে একটা ব্লক অফ কোড বানায় নিতে পারি, যেটা শুধু জেনারেট করবে যোগ করা। যে তোমার কাজ হবে জাস্ট এখান থেকে দুইটা ভ্যালু এখানে পাস করা। ধরো আমি ধরলাম 10 আর 5 পাস করলাম, ও এই ব্লক অফ কোডের ভিতরে যাবে, বের হওয়ার সময় সে নিয়ে আসবে 15। আবার যখন তুমি 7 17 পাঠাইলাম এই ব্লক অফ কোডের মধ্যে, সে তখন বের হবে, এখান থেকে বের হবে 17 আর 7 কত, 24। আবার যখন আমি 3 10 এখানের ভিতরে ব্লক অফ কোডের ভিতরে পাঠাবো, তখন সে বের করবে 13। আমার কথাটা কি বুঝতে পারতেছো? তার মানে কি, আমি জাস্ট সংখ্যা দিয়ে দিচ্ছি, আর যখন এই ব্লক অফ কোডের ভিতরে এই সংখ্যাগুলো যাচ্ছে, সে অটোমেটিক আমাদের সাম ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের তার সামের টোটাল রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে কি, এই যে কাজটা আমরা এতক্ষণ কি বারবার না করে, আমরা জাস্ট একটা ব্লক অফ, আচ্ছা একটু একটা মিনিট লাইনে থাকো, আমার একটা কল আছে।
হ্যাঁ হ্যালো, তার মানে কি আমার এখানে ফাংশনটা কি করতেছে, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, এই যে কোডটা যেখানে ভিতরে আমরা সিম্পল অ্যাড করার জন্য আমরা একটা কোড লিখবো, যেখানে আমরা কি করতেছি যে এই যে কাজটা আমরা আগে এতক্ষণ রিপিটেডলি বারবার করতাম ইনপুট নিয়ে, ওটা না করে আমরা জাস্ট ওই ইনপুটটা নিয়ে আমরা জাস্ট কি করতেছি এখানের ভিতরে পাঠিয়ে দিচ্ছি ব্লক অফ কোড, এবং এখান থেকে আউটপুট আকারে আমার শুধু ওই সামের রেজাল্টটা আসতেছে। এটা হচ্ছে নর্মাল ফাংশন। তো আমি কোড দেখাই তাহলে তোমাদের আরেকটু বুঝতে ক্লিয়ার হবে। আমি যাই কোডে, এই যে আচ্ছা এটা আমি দিচ্ছি, আমি সামেরটা যেহেতু বলছি আমি সামের কোডটাই লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই দেখো, এই যে এই ফাংশনটা এখানে ভালো মতো দেখো তোমরা, এই যে এখানে ফাংশনটা আমি লিখলাম, এখানে কি করছি, এটা হচ্ছে সামের জন্য আমি একটা ফাংশন লিখছি। ওই ফাংশনটা কি করতেছে আমি এই সবগুলো ডিটেলসে বুঝাবো কেমনে কি কাজ করতে, আমি জাস্ট একটা এখন তোমাদের ফাংশনের বেসিকটা বুঝাচ্ছি। এখানে কোথায় কি হচ্ছে এটা একটু পরে আসতেছে। এখানে কি দুইটা ভ্যালু আমার আসতেছে এই ফাংশনের ভিতরে, ফাংশনের ভিতরে আইসে সে কি রিটার্ন করতেছে, এ আর বি যে দুইটা ভ্যালু আমি নিচ্ছি ওই দুটার যোগফলটা সে রিটার্ন করে দিচ্ছে। আবার রিটার্ন করে দিচ্ছে মানে আমি যখনই এই যে এখান থেকে আমি যখন এই সামের ফাংশনটা কল করব, দুইটা সংখ্যা দিয়ে দিছি, সে কি করবে এই দুইটা সংখ্যা নিবে এই জায়গার মধ্যে, এই যে এখানে তুমি এ সমান পাবা 10, বি সমান পাবা তোমার ইয়ার কি, সেটাই তো এখানে হবে না, এ সমান 10 বি সমান 20। এখানে আমি এই যে এই 10 আর 20 পাঠাচ্ছি, এখানে এ সমান হবে 10 বি সমান হবে 20, এরপরে রিটার্ন করে এই 10 আর 20 যোগ করবে, যোগ করে সে কি হবে 30 রিটার্ন পাঠাবে, এবং এই যে এই রেজাল্টের ভিতরে আমার 30 স্টোর হবে। কারণ যখন আমি সাম এই প্রিন্ট করতে যাব তখন এখানে তোমার কি আমার 30 প্রিন্ট হয়ে যাবে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো সাম সমান 30। এখন তোমার যতবার ইচ্ছা, এখন তুমি জাস্ট যতগুলা ফাংশন ইচ্ছা কল দাও, ধরো ইন্ট রেজাল্ট 2, ইন্ট রেজাল্ট কয়টা দিবা, জাস্ট আমার কি করা লাগতেছে, আমার জাস্ট এখন খালি তুমি ফাংশনটাকে কল করবা আর কিছুই না, প্রত্যেকবার কল করবা নতুন নতুন ভ্যালু দিয়ে কল করবা, ও জাস্ট ওইখানে কল হবে, আসার সময় রেজাল্টটা নিয়ে এসে এখানে বসাই, এই রেজাল্ট 3 তে রেজাল্ট 2 তে চলে আসবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আর আচ্ছা কারো কোনো অনেকেই তো ইয়ে হয়ে আছে, এতক্ষণ জয়েন হয় না এখন। আচ্ছা এই তোমাদের কি ক্লিয়ার হয়েছে না? কারো যদি ডাউট থাকে আমার বলো, আমি জিনিসটা কি বলছি তোমরা কি ক্লিয়ার হয়েছে, বুঝছো? ভাই তো আরেকবার বুঝে দেওয়া লাগবে। আরেকবার বুঝাই দেবো, আচ্ছা আচ্ছা দেখো আমি আবার বলতেছি, মানে কি ফাংশনটা কি, আমি একটু আগে বলছি ফাংশন হচ্ছে কি আমাদের ব্লক অফ কোড, ব্লক অফ কোড যেটা কি করবে, যেটা কি করবে একটা স্পেসিফিক কাজ করবে, প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা স্পেসিফিক কিছু কাজ করবে, স্পেসিফিক কিছু টাস্ক করবে, এবং সে কি করতে পারে বারবার তুমি ওরে কল করে ওই কাজটা করাইতে পারবা। আমি একটা রিয়েল লাইফ উদাহরণ দিই, ধরো তোমার একটা কিছু রান্না করার দরকার, ধরো ভাত বা কিছু এই ধরো তরকারি বা বিরিয়ানি বা কিছু রান্না করার দরকার, তো তোমার কি তুমি এমন একটা কিছু বানালে চুলার মধ্যে এমন ব্যবস্থা রাখলা যে তুমি এখানে চাল মাংস এগুলা সব দিয়ে দিলে সাথে সাথে সে কি হবে এখান থেকে অটোমেটিক সে বের হয়ে কি হবে রান্না হয়ে তোমার বিরিয়ানি তোমার হাতে চলে আসবে। মানে তুমি এখান থেকে ইনগ্রেডিয়েন্টস গুলা দিতেছো রান্নার জন্য, ওইখানে যাচ্ছে পাতিলে, এরপর তোমার রান্না হয়ে আসতেছে। তো বারবার তুমি খালি এখানে দিলে এভাবে বের হয়ে যাবে, মানে ধরো এরকম একটা আমি রান্না দিয়ে বের করলাম, তো জিনিসটা এরকম সেমই। মানে ফাংশন মানে হচ্ছে আমরা জাস্ট একটা কিছু একটা ফাংশন বানায় রাখবো, একটা ব্লক অফ কোড যেখানে আমরা বানায় রাখবো, যেটার কাজ হচ্ছে প্রত্যেকটা ফাংশন, ধরো একটা ফাংশন এ আরেকটা ফাংশন এ আরেকটা ফাংশন, তিনটা ফাংশন ধরো আমি করলাম। এখন তিনটা ফাংশনে এটার কাজ হচ্ছে তোমার কি দুইটা দুইটা সংখ্যা যোগ করা, এটার কাজ হচ্ছে দুইটা সংখ্যা বিয়োগ করা, এটার কাজ হচ্ছে দুইটা সংখ্যা গুণ করা মাল্টিপ্লিকেশন। তো তুমি যখন এই ফাংশনকে কল করবা, কল করে মানে ডাকবা যে তুই এই এই কাজটা কর, তো তোমার কি করতে হবে জাস্ট এখানে কি করতে হবে দুইটা সংখ্যা দিতে হবে, যে কোনো দুইটা সংখ্যা,
প্রত্যেকটার জন্য তুমি যদি সেম দিয়া দাও, যে দুইটা সংখ্যা যখন তুমি দিবা তখন কি হবে, এখান থেকে এই ফাংশন থেকে তোমার যে আউটপুটটা আসবে ওইটা আসবে যোগের আউটপুট, এই আউটপুটে যেটা আসবে সেটা আসবে বিয়োগের আউটপুট, এই আউটপুটে যেটা আসবে সেটা হচ্ছে গুণের আউটপুট। এই যে তার মানে কি আমরা এখন কত হচ্ছে, তুমি বারবার ধরো তোমার একটা তুমি কোড লিখলা যেখানে তোমার বারবার গুণ করা লাগতেছে, বারবার যোগ করা লাগতেছে, বারবার ভাগ করা লাগতেছে, তুমি ওই জিনিসটা রিপিটেডলি না করার জন্য একটা ছোট ছোট ফাংশন বানায় রাখা দিলা, যখন তোমার যোগ করা লাগলো জাস্ট ভ্যালু গুলো পাস করে তুমি ওখান থেকে আউটপুটটা নিয়ে আসলা, কত হয়েছে সাম, কত হয়েছে বিয়োগফল, কত হয়েছে গুণফল। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? সহজ বাংলা ভাষায় আমি যতটুকু ইয়া করে বুঝাও যে ফাংশন জিনিসটা কি, এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? যার যার ডাউট আছে তোমরা হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করে বলো এই কার কি ডাউট আছে। এই ফাংশনের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে আমি সামনের দিকেও যাইতে পারবো না। সো যার যার সমস্যা আছে তোমরা আমারে ইয়ে করে বলো, কার কি সমস্যা থাকতে আছে আমার জাস্ট ইয়ে করে বলো, যে হ্যান্ড রেজ করতে পারো বা ইয়া বলতে পারো, সমস্যা নাই। তুমি না পারলে এখানে আমার তো ইয়ে নাই যে না পারতে পারো না বুঝতে পারো। কেউ আছে এরকম যে সমস্যা আছে ফাংশনের? তার মানে কি বাকিরা সব আমি ধরে নিতে পারি তোমরা সবাই বুঝছো এটাই? জি ভাই। দেখো কিন্তু তোমরা বলছো তোমাদের কোনো সমস্যা নাই, পরে যদি আমি সামনের টপিকে গেলে দেখবা সমস্যায় পড়ে যাবে যদি ক্লিয়ার না হয়। এক কথায় ফাংশন মানে আমি যা বলছি ওইটাই, যে আমাদের ফাংশন মানে হচ্ছে কি ব্লক অফ কোড। এই কথাটা মাথায় রাখবা, ব্লক অফ কোড, যেটা কি করে স্পেসিফিক কাজের জন্য আমরা ইউজ করি প্রতিটা ফাংশন, এন্ড ক্যান বি ইউজ এগেন এগেন, আমরা যখনই দরকার আমরা জাস্ট কল দিয়ে এটা ইউজ করে নেবো, শেষ। এটা হচ্ছে ফাংশন। ফাংশন উদাহরণ আমি দেখাই দিয়েছি, আমরা একটা ধরো যোগফলের কাজ করলাম, ওইটা করে কি আমরা ওই ফাংশনটাকে কল করে দিলাম। এখন যতবার ইচ্ছে তুমি কল করো, নতুন নতুন ভ্যালু দিয়া অটোমেটিক তোমার ইয়ে হয়ে যাবে। ঠিক আছে গেল। এই তাহলে আমরা 2 নাম্বার ইয়াতে যাই, কেউ যেহেতু বলতেছে না কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন ফাংশন তো বললাম, এখন আমার তোমরা বলো তো ফাংশন কি, আমি বুঝাই দিলাম। এখন আমার একজন দুইজন বলো যে আমরা ফাংশন কেন ইউজ করব, ওয়াই ইউজ ফাংশন। এই বলো, একজন বলো ফাংশন কেন ইউজ। কোড ছোট এবং সহজ করার জন্য। কোড ছোট এবং সহজ করার জন্য। আচ্ছা, একজন বলছো কি কোড ছোট সহজ, আর কেউ? আর কেউ আছে? ভাই কোন একটা নির্দিষ্ট কাজ আলাদাভাবে করার জন্য, কোন একটা আলাদা কাজ যেমন যোগ করা বা বিয়োগ করা। নির্দিষ্ট কাজ আলাদাভাবে করার জন্য। আচ্ছা, আর কেউ আছে অন্য কোনো ডিফারেন্স কিছু বলার জন্য? মাল্টিপল ক্যালকুলেশন একবারে করা যাবে বলতেছো? আচ্ছা, তুমি এটা বলতে কি বুঝেছো আরেকটু বলতো। হ্যাঁ, ওইটা তো এটাই, এই সহজ করে দেওয়ার জন্য এটাই তাইলে হইলো না। মাল্টিপল কাজ বলতে তুমি এই কত হচ্ছে, তুমি প্রত্যেকবারই যোগ বিয়োগ করতে গেলে আলাদা করতে গেলে তোমার তো ইনপুট তো নেওয়াই লাগবে, তাই না? তুমি কি বলতেছো যে ইনপুট না একবার নিয়ে আমি তারপর ওগুলোর কল করলাম, ওইটার কথা বলতেছো? আচ্ছা, আর কেউ? তিনটা জবাব পাইছি। আচ্ছা আচ্ছা, মিটিং এ কি শুভ, শুভ কি নাই? আকাশ, শুভ, ওরা কি কেউ নাই? আকাশ, শুভ দুইজনে একজন নাই, ওরা পারে তার মানে সবকিছু, হ্যাঁ। আচ্ছা, এখন আসো কেন ফাংশন ইউজ করবো, রিজন গুলা। 1 নাম্বার রিজন, এটা রিইউজ কোড। তুমি কোডটারে একবার লেখলা বারবার ইউজ করতে পারবা, এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ, ফার্স্ট অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলতে পারো এটা, যে তুমি একবার কোডটা লিখবা, ওইটা বারবার তুমি যে কোনো জায়গায় তোমার যখন দরকার পড়বে জাস্ট কল করবা, ফাংশনটারে কল করে তুমি কি করবা, ইউজ করে ফেলবা। 2 নম্বর হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে যখন তুমি একটা প্রবলেমের ভাঙতেছো এই ধাপে ধাপে,
ধরো একটা প্রবলেমে তুমি ধাপে ধাপে এই যে একটা ফাংশন বিভিন্ন ছোট ছোট ফাংশনে তুমি ভাগ করে নিবা, তখন কি হবে তুমি বুঝতে পারবা যে তুমি তো এই জায়গায় তুমি অ্যাড এর কাজ করছো, অ্যাড এর এইটা যা সাবট্রাকশনের কাজ করছো, এখানে ধরো তুমি অন্য কাজ করছো, ফ্যাক্টোরিয়াল এর কাজ করছো, ওই তুমি হুট করে যাও কোনো একটা তুমি এখানে আসলে বুঝতে পারবে এটা অ্যাড করা ফাংশন, তুমি এটা বুঝে গেলা, এখানে সাব করা ফাংশন, এটা ফ্যাক্টোরিয়াল এর ফাংশন, এটা ধরো মাল্টিপ্লিকেশন ফাংশন, তো তুমি আইসাই বুঝে যাবা কোথায় কি হয়েছে, ইজিলি বুঝতে পারবা তোমার জন্য কোডটা। 2 নাম্বার অ্যাডভান্টেজ। 3 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু ডিবাগ। ডিবাগ মানে বুঝো তো তোমরা? জি ভাই, ভুল সংশোধন। ভুল সংশোধন করা। আচ্ছা, তো ইজি টু কি ডিবাগ, ইজি টু ডিবাগ মানে হচ্ছে তোমার কি এরর গুলা তোমার ইজিলি ফাইন্ড করতে পারবে। এখন তোমরা নিজেরা বলে এটা কি এরর কি আসলে ইজিলি পাবা না, তোমরা যখন আলাদা আলাদা সেপারেট কাজ করবা, ধরো তোমার 4টা ফাংশন লিখছো, তোমার 2টা ঠিক মতো কাজ করতেছে, বাকি 2টা কাজ করতেছে না, তাইলে তোমার তো যে 2টা কাজ করতেছে এই 2টাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না, তখন খালি যে 2টা কাজ করতেছে না ওই 2টা নিয়ে তুমি কোন জায়গায় ঝামেলা হয়েছে। তার মানে এখানে তোমার সেপারেট পার্ট পার্ট কোড হওয়ার কারণে তোমার কি তোমার যেই জায়গায় ঝামেলা কি স্পেসিফিকলি ওই জায়গাটাই তুমি বুঝে যাবা যে এই জায়গায় আমি এটা সলভ করে ফেলবো। কিন্তু আগে কি করতাম, আমরা তো একই জায়গায় সব কোড করতাম, নিজেও জানতাম না যে কোন জায়গায় ভুল হয়েছে, আমাদের কি হয়েছে সবগুলা জায়গায় চেক করা লাগতো। কিন্তু এখন কি আমার যাই যে যে ফাংশন গুলাতে ঝামেলা হবে আমি শুধু স্পেসিফিকলি ওই ফাংশন গুলা ঠিক করব। তাহলে এটা কি তোমার জন্য এরর হ্যান্ডেলিং করা, এরর গুলা চেক করা অনেক সুবিধা হয়ে গেছে, অনেক সময় টাইম কনজিউমিং ব্যাপার ছিল আগে, ওটা কমে গেছে। এটা আরেকটা ওই যে যেটা সেভ টাইম সেভ করে, এটা হচ্ছে তোমাদের কি এই ফাংশনের মেইন ইউজ, মানে মেইন যে বেনিফিট গুলা। তাইলে আমারে বলো যে ফাংশন কি আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস না? ফাংশন তাহলে আমাদের জন্য কি অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তো তাই তো? জি ভাই। এখন আসো ফাংশনের 2টা পার্ট আছে, ফাংশনের 2টা টাইপ আছে। একটা হচ্ছে এই ধরো তোমার রিটার্ন থাকলে বা রিটার্ন টাইপ যদি থাকে তাহলে একরকম, আর রিটার্ন টাইপ না থাকলে আরেক রকম। ধরো একটা হচ্ছে ভয়েড আর একটা হচ্ছে নন ভয়েড যেটারে বলে। আচ্ছা তোমরা রেসপন্স করো, বুঝছো? আমি তোমাদের টিচার না যে তোমরা সবগুলা জয়েন হয়ে বসে থাকবা অ্যাটেন্ডেন্সের জন্য বা ইয়ের জন্য। আমি এখন তোমাদের জন্য আমি এখানে বসে আছি আমার পড়ালেখাটা সবকিছু বাদ দিয়া, বুঝতে পারছো? তো এখানে আমি তোমাদের টিচার না, তোমাদের যদি সমস্যা হয় বলবা আর আমার সাথে রেসপন্স করো। আমি তোমরা মনে হচ্ছে মরা পোলাপাইন কতগুলা ধৈরাই না আমি ক্লাস করে নিতেছি, কোনোটার কোনো ইয়া নাই, বা হয়তো বা মিটে জয়েন হয়ে কোনোটা কোনো দিকে পড়ে আছে। না ভাই, আসি ভাই, তোমার আসি। বাকিদের কথা তুমি কেমনে গ্যারান্টি দিবা? আসি ভাই। আসি ভাই। ভাই আসি ভাই। সবাই একটু রেসপন্স করলে ভালো হয় ভাই, বুঝতে পারি বিষয়টা। এখানে তো আমি স্যার না যে আমি যে স্যার আর আমি এরকম না তোমাদের বুঝন ভাবে বুঝায় চলে যাইতেছি, সর যতটুকু পারতেছি বা বুঝায় যাওয়ার চেষ্টা করছি, তাই না? আচ্ছা আহাত বলতেছো না যে তোমরা আসো, আচ্ছা যারা আছো তারা সবাই এখন সাথে সাথে হ্যান্ড রেজ করো তো দেখি কয়জন আছে, এখনই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ 7 জন হ্যান্ড। আচ্ছা 19 জন, আচ্ছা একসাথে অত 20। আচ্ছা তো ফলাফল তাইলে 20 জন অন্তত যাক অ্যাক্টিভ আছে। আচ্ছা 25 জন। আচ্ছা থাকলে তো ভালো, তো তোমরা রেসপন্স করো না, তোমাদের কি পিটাবো নাকি আমরা? তোমাদের রেসপন্স করো, না বুঝলেও বইলো, বুঝলেও বইলো। না আছে, যাক না আছে। আচ্ছা আমার তোমার সম্পর্কে ভুল ধারণা ছিল, আমি সরি বলতেছি। আচ্ছা তো এখানে আমাদের 2টা টাইপ আছে, একটা হচ্ছে ভয়েড ফাংশন আর একটা হচ্ছে নন ভয়েড ফাংশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখলেই বুঝবে আমি আগের কোডটাতে কি করছি। এখানে দেখো আমি এখানে ভয়েড লিখছিলাম কিন্তু এখানে লেখছি ইন্টিজার, এই ইন্ট লিখছি, কিন্তু কেন কেন ভাই তোমরা কেউ করো নাই? আমি ভাবছি কেউ একজন করে ফেলতে পারতা হয়তো বা প্রশ্ন এটা, কিন্তু করো নাই যেহেতু। আচ্ছা এখানে দেখো এক জায়গায় কিন্তু আমি ভয়েড লিখছি আর এক জায়গায় কিন্তু আমি জাস্ট ইন্টিজার লিখছি, কেন? এটা হচ্ছে কথা। ভয়েড মানে কি আর নন ভয়েড মানে কি? ভয়েড মানে হচ্ছে তোমার যে রিটার্ন টাইপ ভাই। ভয়েড মানে হচ্ছে যে ফাংশনটা তুমি বানাবা ওই ফাংশনে কোনো রিটার্ন কিছু থাকবে না, মানে কোনো কিছু সে রিটার্ন করবে না।
কোনো কিছু সে রিটার্ন করবে না, এটা হচ্ছে কি ভয়েড ফাংশনের কাজ। আর নন ভয়েড ফাংশনের কাজ কি? নন ভয়েড ফাংশনের কাজ হচ্ছে অবশ্যই সে কি, অবশ্যই তাকে কিছু না কিছু রিটার্ন করতে হবে। এই আমার কথা বুঝতে পারছো? এটা মানে কি ভয়েড আর নন ভয়েড? মানে তুমি যে ফাংশনটা বানাবা ওইটার যদি কোনো কিছু রিটার্ন করতে হয় তাইলেই তো আমরা নরমালি কি নন ভয়েড ইউজ করব। আর যদি কোনো কিছু রিটার্ন করা না লাগে তাইলে কি আমি এখানে ভয়েড ফাংশন ইউজ করব। আমি এক্সাম্পলে চলে যাই তাইলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি, এখানে আমি কি করছি, একটা প্রিন্টএফ যেখানে হ্যালো ওয়েলকাম দিতেছি, যে ওয়েলকাম, হ্যালো ওয়েলকাম সিএসসি 24-25 ব্যাচ। এখন ধরো এই লাইনটা আমার কোডের মধ্যে আমার 1000 বার লাগতে পারে, তো আমি কি করলাম, একটা সুন্দর ফাংশন বানায় নিলাম। ঠিক আছে, ফাংশন বানায় যে বারবার আমি যখন এটার কল দেব তাহলে কি এটা প্রিন্ট হয়ে যাবে, যখনই কল দেবো এটা প্রিন্ট হয়ে যাবে যে হ্যালো ওয়েলকাম সিএসসি এত ব্যাচ। বুঝছো? তো এখানে একটা জিনিস দেখো, এই যে ভয়েড ফাংশনটা ওখানে ভিতরে কি আমার কোনো রিটার্ন করা আছে? মানে এটা কি আমি রিটার্ন এখান থেকে এই ফাংশন থেকে মেইন ফাংশনে কি কিছু পাঠাচ্ছি? মানে ফাংশন কল সবসময় মেইন ফাংশন থেকে হয় বা আমরা করি। মেইন ফাংশন থেকে যখন কল করতেছি এই এখান থেকে এই ফাংশনটা যে গ্রেড, যখন ফাংশনটা কল করতেছি সেইখানে যাবে, গিয়ে এই লাইনটা প্রিন্ট করে দিবে, শেষ, আর কোনো কাজ নাই। সে এইখান থেকে কিন্তু কিছু এই জায়গায় ওর ব্যাক করতেছে না। কিন্তু যখন সাম ফাংশনটা দেখো, এই ফাংশনে যখন তুমি দুইটা ভ্যালু পাঠাচ্ছ, সে দুইটা ভ্যালু নিচ্ছে, দুইটা যোগ করতেছে এন্ড রিটার্ন, যোগ করার পরে এই যে রিটার্ন, ধরো আমি যদি এখানে আরো সহজভাবে দেই ইন্ট সি ইজ ইকুয়াল টু a প্লাস বি রিটার্ন সি, মানে কি আমি এই যে দুইটা যোগ করতেছি আবার রিটার্ন করে দিচ্ছি, এটা এখানে কিন্তু আমি করতেছি না। তুমি চাইলে এখানেও প্রিন্ট করতে পারো, এখানেও প্রিন্ট করে দিতে পারো, প্রিন্ট ইনসাইড সাম করে দিতে পারো যে এই সবগুলো ভ্যালু, কিন্তু তোমার অবশ্যই এখানে রিটার্ন করতে হবে। কারণ কি আমি এখানে কি ভয়েড ফাংশন ইউজ করি না, ভয়েড ছাড়া বাকি তুমি এখানে তো ইন্টিজার দিলা, লং লং দিলা, ডাবল দিলা, নরমালি যেভাবে ডিক্লেয়ার করো, মানে হচ্ছে কি এই যে এই জায়গায় যেটা থাকবে ভয়েড ছাড়া, এটা মানে ডিপেন্ড করে তোমার যে টোটাল ভ্যালুটা সাম, ওই সামটা কি হবে, ইন্টিজার হবে, লং লং হবে, না ডাবল হবে, না কি হবে, এটা বোঝায় এখানে। তো এখন আমি এখানে দুইটাই নাম্বার নিয়ে ওটা কি করলাম, যোগ করলাম, যোগ করে এটা এটার ভিতর প্রিন্ট করলাম এটার মতো, এবং এটা রিটার্ন করলাম। রিটার্ন কেন করছি, কারণ এটা ভয়েড ফাংশন, এটা নন ভয়েড। এখন দেখো আমি যদি এটা যদি কমেন্ট করে দিই, এই যে কমেন্ট করে দিলাম, এখন দেখো আমি যখন ফাংশনটা কল দেবো এখানে কিন্তু একটা এরর চলে আসবে। এরর কেন করে নাই দাঁড়াও যত সব করার কথা। আচ্ছা, এটা কোনো কম্পাইলার ঝামেলা হয়তো বা, তুমি একটু ওয়েট করো। 30-34, ও আচ্ছা দাঁড়াও, এটা অফ করে দেই। এখানে কি আমার হওয়ার কথা ছিল 3টা সাম বের হওয়ার কথা ছিল, দেখো 10, 20, 30, 34, এখানে কেন একবার এক্সিকিউট, দাঁড়াও এটা মেবি কম্পাইলারের সমস্যা, একটা মিনিট ওয়েট করো। ডিএস কোড এই দেখছো, এই তোমরা দেখতেছো না? এই দেখো এখানে যখন আমি সেম কোড রান দিছি এখানে কি বলতেছে, ইলিগেল ইনস্ট্রাকশন, মানে কি এই যে তোমার এই জায়গায় এখানে যে আমি রিটার্ন করি নাই এজন্য এখানে সে এরর থ্রো করতেছে। সে এই ফাংশনটা এটা প্রিন্ট করছে প্রথমটা, কিন্তু যখন আমি এই ফাংশন গুলা কল করতেছি সামের, তখন সে নিচের লাইনে কি, যখনই আমি রিটার্নটা অফ করে দিছি সে আমার কি বলতেছে, ইলিগেল ইনস্ট্রাকশন। কারণ কি আমার এটা এরর ধরার কারণ কি, কারণ আমি যখন নন ভয়েড ফাংশন ইউজ করব তখন অবশ্যই আমারে কি করতে হবে, রিটার্ন ভ্যালু পাস করতে হবে, যদি না করি তাহলে এখানে এরর থ্রো করবে। এই বুঝতে পারছো আমার কথা তোমরা? বলা ভাই জি ভাই। জি ভাই। টেনশন গেল, সবাই হ্যান্ড রেজটা অফ করে গেল আপাতত, যদি দরকার লাগলে বুঝতেছি সব অন করে রাখছো, সবাই নামায় ফেলো।
আচ্ছা, এবার আমরা তাহলে দুইটা জিনিস গেলাম। এই মানে এখানে কি নরমালি আমরা নন বয়েড কখন ইউজ করি? তোমরা যখন উদাহরণে যাইতে যাও, আমি উদাহরণে যাই, দেখো নন বয়েড নরমালি ইউজ করি আমরা কখন। তো এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল লিখলাম আমি। ধরো যে কনসিডার একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তুমি বানাইলা, যেখানে তোমার কি দুইটা ফাংশন আছে। একটা ফাংশনের কাজ হচ্ছে কি অ্যাকাউন্ট ব্যালেন্সটা ডিসপ্লে করা, আর একটা ফাংশনের কাজ হচ্ছে তোমার ক্যালকুলেট ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ক্যালকুলেট করা। ধরো একটা ফাংশন বানাইছো তুমি, যেটা হচ্ছে কি ব্যালেন্সটা ডিসপ্লে করবে। তুমি যখন কল করবে এই ফাংশনটা, ও তোমার ব্যালেন্সটা দেখাবে, তোমার কত টাকা ব্যালেন্স আছে এটা। আর আরেকটা হচ্ছে তোমার কি ইন্টারেস্টটা ইয়া করবে, তোমার ব্যালেন্স দিবা, ব্যালেন্স দেওয়ার পরে তোমার রেট আর টেম কয় বছরের জন্য রাখতেছো, কত পার্সেন্ট হারে পাইতেছো, ব্যাংকিং হিসাব আর কি। তো তোমার কাজ হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেট করে তারে পাঠানো। তাহলে কি এখানে দেখো বয়ের যখন করতেছো, তুমি যে ব্যালেন্স যখন দেখাবা, তোমার ব্যাংক ব্যালেন্সটা যখন তুমি চেক করতেছো, আমার বলো এখানে তোমার কোনো কিছু ওর রিটার্ন করার দরকার আছে কিনা? তুমি তারে বললা আমার ব্যালেন্সটা দেখাও, ও দেখাই দিল, শেষ, আর কিছু না। কিন্তু যখন তুমি ইন্টারেস্ট চেক ক্যালকুলেট করতে পারবা, তখন তো হিসাব নিকাশ করে তোমার ক্যালকুলেটটা ব্যাক করবে। তো তোমারে তোমার প্রবলেম অনুযায়ী তোমার কি করতে হবে, বুঝা নিতে হবে যে আমার এক্স্যাক্টলি লাগবেটা, আমার কি আদৌ রিটার্ন টাইপের দরকার আছে কিনা, ওইটা তোমার নিজেরই বুঝতে হবে। যে তুমি যখন যে প্রবলেমটাতে ফাংশনটা ইউজ করবে, যে ফাংশনটা বানাবা, তোমারে বুঝে নিতে হবে যে আমার অ্যাকচুয়ালি এটা রিটার্নটা দরকার আছে কিনা। তোমার যদি এইসব ব্যাংক কোনো কিছু জাস্ট শো করতে হয়, তাহলে তোমার অবশ্যই কি তোমার কোনো রিটার্ন টাইপ লাগবে না। কিন্তু যখন এমন কিছু হয় যে না তোমার রিটার্ন ভ্যালু অবশ্যই পাস করতে হবে, তখন কি তোমার নন বয়েড ফাংশন ইউজ করতে হবে। ঠিক আছে? এখন এই কোডে আমরা কিন্তু এখানে একটা জিনিস লিখছি, ফ্লোট। এখন কিন্তু ইন্টিজার লিখিনি, কেন লিখছি আমি তোমাদের বারবারই বলছি, নন বয়েড যখন আমরা করব তখন এখানে এসব জায়গায় ফাংশনের ইয়ে যখন করবা ইনিশিয়াল, তখন কি করবা, তোমার মানে ফাংশনটা টোটাল যে ভ্যালুটা, ইন্টারেস্টটা কোন টাইপের হবে। এখন আমার বলে কি ইন্টারেস্ট কি তুমি ইন্টিজারে লিখবে? অবশ্যই না, কারণ এটা যেহেতু দশমিকের হিসাব ঠিক আছে, অবশ্যই আমরা ফ্লোট বা ডাবল ইউজ করবো। তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, এই তোমাদের কি হয়েছে না? তাইলে আমাদের কি গেল, এক হচ্ছে কি তোমার ফাংশন গেল, হোয়াট ইজ ফাংশন, আরেকটা হচ্ছে কি হোয়াই ইউজ ফাংশন, হোয়াই ইউজ ফাংশন। তারপর হচ্ছে আরেকটা কি বয়েড ভার্সাস নন বয়েড। আচ্ছা, এটাও গেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ফাংশনের সিনট্যাক্সে আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে কি আচ্ছা, এবার টাইপস অফ ফাংশন, ফাংশনের ডেফিনেশন অনুযায়ী। আগে তো আমরা যে বয়েড নন বয়েড, এটা হচ্ছে টাইপ বেস ডেফিনেশন অনুযায়ী। এর আগেটা আমরা কি দেখছি, এটা হচ্ছে নরমাল প্র্যাকটিক্যালি আমরা যে যে দুই ধরনের ফাংশন আমরা হ্যালো পাবো। না পরে সকালে পরে খাবা নেই আচ্ছা, দুই ধরনের ফাংশন আছে, মানে একটা যখন আমরা রিটার্ন টাইপের উপর বেস করে ফাংশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বয়েড নন বয়েড, একটু আগে বললাম আমরা। আর যদি বলে তোমার ফাংশনের ডেফিনেশন অনুযায়ী ফাংশন কয়টা, তাহলে দুই ধরনের, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। হুম মানে লাইব্রেরি ফাংশন, এই যে এখানে এই কেউ একজন বলতো এই যে ফাংশন গুলো, এগুলো কোন ধরনের ফাংশন? এগুলো কি ইউজার ডিফাইন্ড ফাংশন নাকি লাইব্রেরি ফাংশন? এই গ্রেড, ফ্যাক্টোরিয়াল, অ্যাড, এগুলো কোন ধরনের ফাংশন বলো, কেউ একজন বলো। বলো। ডেফিনেশন উপরে বেস করে ফাংশন দুই ধরনের, একটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন, আর একটা হচ্ছে তোমার কি এই ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন মানে হচ্ছে যেগুলো আমরা নিজেরা বানাইতেছি, আমরা নিজেরা ইউজার বানাইতেছি, ওইটা ওই ফাংশন গুলো হচ্ছে ইউজার ডিফাইন। আর যেটা কাস্টম তোমার ওই সি এর সাথে আছে, সি এর সাথে যে ফাংশন গুলো আছে, ওইটা হচ্ছে কি তোমার কাস্টম লাইব্রেরি ফাংশন, যেটা অটোমেটিক আছে। এই যেমন এই যে তোমরা যে প্রিন্ট এফ করতেছো, আচ্ছা এই যে প্রিন্ট এফ করতেছো, স্ক্যান এফ করতেছো, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা ফাংশন। প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন। এই যখনই কল করতেছে, এই যে প্রিন্ট এফ যখন কল করতেছে, সে কি করতেছে, তোমার আউটপুট শো করতেছে রেজাল্ট।
স্ক্যানএফ কি করতেছে, ইনপুট নিতেছে, এগুলো প্রত্যেকটার ভিতরে অনেক কিছু একটা ফাংশন কাজ করতেছে, এখানে ব্লক অফ কোড আছে এটার ভিতরে, প্রত্যেকটার ভিতরে। সো এগুলো কিন্তু তোমাদের বানানো লাগে না, এটা অটোমেটিক তোমার সি এর মধ্যেই আছে, সি এর ভিতরে। এই বুঝতে পারছো তাইলে ফাংশন কে কি আসল জিনিস বুঝতে পারছি আমরা। এই যে তোমরা যে কোড লিখতেছো প্রত্যেকটা এর ভিতরেই কিন্তু ফাংশন জিনিসটা আছে, প্রিন্টএফ, স্ক্যানএফ, আমরা যে জিনিসগুলো লিখতেছি এগুলো সব কি, এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এসটিআর কপি ফাংশন, এসটিআর লেন্থ, এগুলো সব কি এক একটা ফাংশন। এগুলো কি করে, এগুলো ইন্টারনালি তার ভিতরে কি একটা ব্লক অফ কোড আছে, সে এটা এক্সিকিউট করে, কিন্তু আমরা দেখতেছি না কি করতেছে। সো এটা অলরেডি প্রোভাইডেড বাই সি ল্যাঙ্গুয়েজ। আর যেগুলো আমরা ইউজার ডিফাইন, যেগুলো আমরা একটু আগে বানাইলাম, অ্যাড এর জন্য বানাইলাম, বিয়োগের জন্য বানাইলাম, ফ্যাক্টরিয়াল জন্য বানাইলাম, এই জিনিসগুলো হচ্ছে তোমার ইউজার। আমরা নিজেরা যেটা বানাবো, যে ফাংশন গুলো ক্রিয়েট করবে, এগুলো সব হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এই বুঝতে পারছো তোমরা, ইউজার ডিফাইন আর তোমার লাইব্রেরি ফাংশনের মধ্যে। জি ভাই। গেল। এরপর হচ্ছে আমাদের কি আছে, এই এখন আসে একটা জিনিস আছে, এই যে ফাংশনটা, এটাতে যাই আমরা, হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ধরো এখানে আমরা কি দেখাচ্ছি, লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। আচ্ছা, এখন এরপর আমি একটা ফাংশন লিখলাম, ইন্ট অ্যাড, আমি কি করব, ইন্ট এ নেব, ইন্ট বি নেব, তারপর করব কি, এই এ আর বি এর যোগফলটা। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস চেক করো, তাহলে আমার কি এটা করতে হলে কি করতে হবে, আমার মেইন ফাংশনের মধ্যে দিয়ে, এইটাও একটা ফাংশন, ইন্টিজার মেইন, সব ফাংশন, এখানে জাস্ট আমি কল দেব কি, এই ইন্ট রেজাল্ট সমান সমান, এই অ্যাড ফাংশনটা কল দিয়ে আমি জাস্ট দুইটা ভ্যালু ধরো পাঠাই দিলাম, 10, 7, পরে এটা প্রিন্ট করলে আমি পাবো 17। এটা হচ্ছে আমার একটা ফাংশন। এখন এই যে ফাংশনটা, এখানে দেখো তিনটা ইয়ে আছে, একটা হচ্ছে এই যে এটা ইন্ট এ, ইন্ট বি, তার মানে এটা পুরোটা, এই যে এই জায়গাটা, এই লাইনটা একটা, সেকেন্ড ব্র্যাকেটে ঢোকার আগে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, আর এখানে একটা, মোট কথা এখানে তিনটা পার্ট আছে একটা ফাংশনের মধ্যে। চেক করো, ভালো মতো খেয়াল করো এখানে কি হচ্ছে। আচ্ছা, আমি নতুন পেজ লাগে আরেকবার দেখাচ্ছি, মানে আমি যখন কোডটা লিখতেছি খেয়াল করো, ইন্ট অ্যাড, ইন্ট এ, ইন্ট বি, তাহলে এখানে কি হবে, রিটার্ন এ প্লাস বি, সে রিটার্ন করবে। তারপর যখন আমি কল করব মেইন ফাংশন থেকে, কি করব, ইন্ট রেজাল্ট সমান সমান অ্যাড 7,10। এখন আমার বলো, এই যে এখানে পার্টটা হচ্ছে কি, এই যে একটা পার্ট সেকেন্ড ব্র্যাকেটের আগে পর্যন্ত, এরপর সেকেন্ড ব্র্যাকেট থেকে এই পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ভিতরে আরেকটা পার্ট, আর এই যে এই লাইনটা, এটা আরেকটা পার্ট। কেউ কি আমার বলতে পারবে তিনটা পার্টে এই তিনটা পার্ট মানে কোনটা, মানে কি বুঝাইতেছে, কেউ কি বলতে পারবা, এনিওয়ান? এতক্ষণ তো যা বুঝাইছো ওই অনুযায়ী কেউ যদি কিছু ইয়া করতে পারো বলো, সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই। কেউ বলতেছে না? দেখি আহাদ, আহাদ বলো তো। ভাই হুম, আচ্ছা, আহাদ বলতেছে না।
যারা আরেকজনের কি করে তারা ভাই কি বলবো? কি বলবা? বলছি এই যে আমি একটা ফাংশন লিখলাম, এখানে ফাংশন লিখে আমি এখানে 3টা লাল দাগ দিয়ে 3টা পার্ট আমি সেপারেট করলাম। এখন তোমাদের বলতে চাইতেছি এই 3টা পার্ট সেপারেট করার মানে 3 পার্টে 3 ধরনের কাজ হয়েছে, এখন কি হয়েছে এটা জানতে চাইতেছি। জি ভাই, এখন ভাই হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, কোনটা? ওটা হচ্ছে এক ইন্ট নাম্বার অ্যাড। এইটা এটা দিলাম, এটা 3 দিলাম, 3টা হ্যাঁ বলো কোন পার্টে কি হয়েছে? এই- ভাই এটা 1 নম্বর হচ্ছে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি, হ্যাঁ আর 2 নম্বরটা হচ্ছে ওইটা হচ্ছে রিটার্ন টাইপ কোনটা হচ্ছে রিটার্ন করবে ওইটা রিটার্ন করতে বলছি। আর 3 নম্বরটা থেকে আর কি মেইন হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হবে মেইন ফাংশনের পর থেকে। আচ্ছা, আর কেউ বলতে পারবা? এই নিয়ন আর কেউ বলতে পারবা? জি ভাই বলতে পারবো। কে কে বলতেছে? সিয়াম। আচ্ছা দাঁড়াও সিয়াম, দাঁড়াও একটু তুমি ওয়েট করো, আর কেউ আছে কি দেখি। স্বামী কিছু বলবা? ভাই আমি বলতে পারবো। তুমি কোন ভাগে আগে ঢুকছো? দেখি সুমন্ত বলো তো, সুমন্ত। সুমন্ত জয়েন হয়ে কোথাও চলে গেছে। আচ্ছা সিয়াম, সিয়াম বলো কি বলো। ভাই এখানে হচ্ছে প্রথমে মেইন ফাংশনের বাইরে হচ্ছে আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করছি, এখানে ইন্টিজার অ্যাড। তারপর হচ্ছে আমরা এখানে রিটার্ন কিটা ইউজ করছি, এটা করবে হচ্ছে আমি রিটার্নে পরে লিখলাম a প্লাস বি। এখানে হচ্ছে আমি যে অপারেশন গুলো করবো ওইটা হচ্ছে রিটার্ন a প্লাস বিটা রিটার্ন করবে। আর মেইন ফাংশন যেহেতু আমরা জানি মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম রিড করা স্টার্ট করে, আর এখানে হচ্ছে আমরা ওই আগের পূর্বে ঘোষিত ফাংশনটা কল করছি, মেইন ফাংশন এখানে কল করছি। আমার কথা শোনো, আমি তোমার কি বলছি শোনো, আমি জাস্ট এই লাইনের কথা বলি না, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পুরো যে জিনিসটা পুরোটাই হচ্ছে একটা পার্ট। এখন এখানে তোমার 100 লাইন 1000 লাইন অনেক কিছু থাকতে পারে। এখানে ধরো আমি এটা দিলাম না, ধরো এখানে দিলাম, এটা দিলাম আমি কি, ধরো আমি এখানে দিলাম রিটার্ন সি, এরপরে দিলাম আগে দিলাম সি এ প্লাস বি ইন্টিজার। এখন এই পুরোটা এই পুরোটা হচ্ছে যেহেতু দুইটা লাইন আছে, দুইটা লাইনই এই সেকেন্ড পার্টের অংশ। আমার কথা বুঝতে পারছো? এখানে জাস্ট রিটার্ন লাইনটাই খালি সেকেন্ড পার্ট বলিনি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যত লাইন থাকবে পুরোটাই একটা আলাদা পার্ট। ওই পার্ট মানে কি বুঝাইছে, ওই পার্টে কি করে ওটা বলো এবার। ভাই এটা হচ্ছে ফাংশন, এখানে হচ্ছে এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে হ্যাঁ ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করবে। হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের স্পেসিফিক যে কাজটার জন্য আমরা ফাংশনটা করতেছি, ওই কাজটার অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশনটা ওইটা এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ভাই এখানে হচ্ছে ফাংশনটা কল করতেছি, কারণ এখানে যদি আমি কল না করি তাহলে তো আমার যে কম্পাইলার আছে ও ইন্ট মেইন থেকে শুরু করবে, আর আগেরটা তখন আর কাজ করবে না। হ্যাঁ কাছাকাছি গেছো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝতে হয়েছে। এখন আসলে আমি এখানে বাক করে লিখে রাখছি যে আমাদের ফার্স্ট ইয়েটা কি, ফাংশন প্রোটোটাইপ বা ডিক্লারেশন। মানে আমরা এখানে বলে দিচ্ছি যে আমাদের যে ফাংশন নামটা আছে, যে এই গ্রিড, এই যে এখানে ফাংশন নামটা, ফাংশনের টাইপটা, ফাংশন কি হবে ইন্টিজার টাইপের হবে টোটাল যে ভ্যালুটা, তারপর ফাংশন নামটা অ্যাড ফাংশন নাম, তারপর হচ্ছে তোমার আমার ভিতরে কি কি প্যারামিটার থাকবে। প্যারামিটার জিনিসটা আমি আসতেছি পরে, আগে ধরে নাও, মানে আমি আপাতত ধরে নাও মানে আমরা যে ভ্যালুগুলো পাঠাচ্ছি ওই ভ্যালুগুলাকে বলে প্যারামিটার আর কি। তো ওই কি কি প্যারামিটার আমি পাঠাচ্ছি ভিতরে, আমার ফাংশনের নামটা, টাইপটা, এই মোটামুটি বলতে গেলে যে অ্যাকচুয়াল যে ডেফিনেশনটা পুরো ফাংশনের, এটা পুরোটা হচ্ছে আমার এই লাইনে বুঝাবে, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত ফাংশনের। বুঝতে পারছো? এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট যে ইয়েটা ফাংশনের প্রোটোটাইপ বা ডিক্লারেশন এটারে বলে। এরপরে হচ্ছে যে
হোল ফাংশনটা আমার ভিতরে এখানে যা যা থাকবে, এই যেখানে আমি যা দেব আর কি, যে আমার যে ফুল ফাংশনটা আছে না, এই ফাংশনটা হচ্ছে কি আমার এই পুরো এই দুইটা এগুলা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট থেকে এটুক থেকে এতটুক, এই পুরোটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল লজিক ইমপ্লিমেন্টেশন, যে আমরা যে স্পেসিফিক কাজের জন্য আমরা ফাংশনটা করব ওই পুরো কাজের অ্যাকচুয়াল যে ইমপ্লিমেন্টেশনটা, এটা হচ্ছে এই পার্টে। আর লাস্ট পার্ট হচ্ছে কি ফাংশন কল, যেটা একটু আগে বললাম। হ্যাঁ, মানে আমরা তো এক্সিকিউট করার জন্য আমার কি করতে হবে, ওই ফাংশনটা কল করতে হবে, এবং কল করতে হবে কি দিয়ে, তার আর্গুমেন্টটা দিয়ে। আর্গুমেন্টও কি আমি এটাও আসতেছি। তার মানে আমার এখানে তিনটা কাজ হয়েছে এখানে। প্রথম আমি ফাংশনটা ডেফিনেশন করছি যে আমার ফাংশনটা কোন ফাংশন হবে, কি টাইপের হবে, তারপর হচ্ছে এর ভিতরে কি কি ভ্যালু থাকবে, তারপর হচ্ছে কি অ্যাকচুয়াল যে কাজটা, কি কাজটা করছি, যোগ করছি ওই কাজটা, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। এরপর হচ্ছে আমি যে ফাংশনটা করলাম, এখন তো আমার এটা কল না করলে সে কম্পাইলার বুঝবে না, সে তো ইউজ করবে না, এটা তো আমরা বানায় রাইখা দিছি, ইউজ তো করতে হবে। যখনই কল করব তখন সে কল করে ফাংশনটা ইউজ করবে। এই হচ্ছে ফাংশনের তিনটা মেজর পার্ট আর কি পুরো। এই বুঝতে পারছো তোমরা? কেউ যদি না বুঝো হ্যান্ড রেজ করো, দেখি আসো না কেউ বুঝো না এরকম। হ্যাঁ সুমন্ত স্বামী ফাইজলামি করতেছো? হ্যাঁ সুমন্ত বলো। সুমন্ত বলো, হ্যান্ড রেজ করছো, কথা বলো না কেন? ওকে, তার মানে আমি ধরে নিচ্ছি তোমরা ক্যান্ডেস করো না, মানে বাকিরা সবাই বুঝছো আমাদের তো গেল। তার মানে কি আমাদের ফাংশন কি, কেন ইউজ করি, তারপর বয়েড নন বয়েড ফাংশন, তারপর হচ্ছে তোমার আর কি গেল, বয়েড নন বয়েড ফাংশনের পর টাইপ, লাইব্রেরি ফাংশন কি, ইউজার ডিফাইন ফাংশন কি, আর এখন ফাংশন পুরো ফাংশনকে আমরা তিনটা ভাগে ভাগ করলে যা যা পাচ্ছি এটা গেল। এরপর আসি আমরা পাসিং ডাটা, মানে একটা এই যে আমি যে কল করলাম না, এই যে একটু আগে যে ফাংশনটারে কল করলাম, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় ফাংশনটারে কল করলাম, করার পরে এখানে যাবে, গিয়েই তো ফাংশনে ঢুকবে, ঢুকে কাজ করবে। তো এই যে ফাংশন কলটা এখানে কি ডাটা, এখানে কি করতেছি আমি, ডাটাটা পাস করতেছি না, এই যে এই ডাটাগুলা আমরা আরেকটা ফাংশনে পাস করতেছি, এখন এই যে ডাটাটা পাস করা, এই পাস করাটা দুইটা ওয়ে আছে, এই ডাটাটা পাস করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কি তোমার কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। আচ্ছা এটা পরে আসতেছে, এর আগে আমি একটা জিনিস আসি, তোমাদের একটু আগে বলছিলাম যে প্যারামিটার আর আর্গুমেন্ট এই জিনিসটা কি। একটা হচ্ছে প্যারামিটার কি, আর একটা হচ্ছে আর্গুমেন্ট কি, কেউ জানো? এই প্যারামিটার কি জিনিস আর আর্গুমেন্ট কি জিনিস, তোমরা কি কেউ জানো? না ভাই। আচ্ছা আমি যখন ফাংশন কল করতেছি, তোমরা একটা জিনিস খেয়াল করো, তারপর হচ্ছে এখানে কি রিটার্ন এ প্লাস বি করলাম, এখন এই যে এখানে যে আমি ফাংশনটা কল কি করতে দুটো ভ্যালু পাঠাতে, এই যে এই অ্যাড ফাংশনটা যখন কল করতেছি আমি, এই অ্যাড ফাংশনে কি করতেছি আমি, দুইটা ভ্যালু এখানে পাঠাচ্ছি, পাঠাইয়া কই পাঠাচ্ছি, এখানে যাওয়ার পরে এই এ জায়গায় যাবে আমার কি ফার্স্ট, বি জায়গায় যাবে কি আমার সেকেন্ড, তার মানে কি আমার এ সমান হবে 7, বি সমান হবে 10, এটা হবে। তো এটা কি যখন ফাংশনটা আমি পাস করতেছি, ডাটাগুলো পাস করতেছি, তখন এখানে যাচ্ছে। এখন এইখানে যে ডাটাটা আমি দিচ্ছি, এটা কি আমার অরিজিনাল ডাটা যেগুলো ওগুলা, আর এখানে যেটা দিচ্ছি এটা আমি কিন্তু ভেরিয়েবল দিচ্ছি, এখানে কোনো ডাটা দিচ্ছি না, আমরা এ বি ভেরিয়েবল সেট করতেছি, কম্পাইলার অটোমেটিক বুঝে নিচ্ছে এখানে 7, বি মানে 10, মানে বলতে গেলে এই নাম্বারগুলো প্লেস হোল্ডার হিসেবে আমরা এগুলা ইউজ করছি।
তো বলতে গেলে জিনিসটা এটাই যে আমরা যে ভ্যালুটা আমরা শুরুতে ফাংশন কল করার সময় দিচ্ছি ওইটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আমরা পাচ্ছি। ওই অ্যাকচুয়াল ভ্যালুটাকে বলা হয় তোমার আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে আমরা যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা ফাংশনে পাঠাচ্ছি ওইটা হচ্ছে আর্গুমেন্ট। আর যেটা তোমার আমরা ফাংশনে নিচ্ছি ভেরিয়েবল হিসাবে বা প্লেস হোল্ডার হিসাবে ওইটারে বলে প্যারামিটার। মানে আমরা কোন টাইপের মানে বলে দিচ্ছি এই যে ডাটাগুলো নিচ্ছি এটা হচ্ছে ইন্টিজার টাইপের, এইটাও ইন্টিজার টাইপের। এখন যদি আমি যদি এরকম নিতাম যে ধরো একটা নিতাম ধরো 10 আর একটা নিতাম 10.5, তখন আমার এই উপরে কি হইতো, এটা হয়তো ইন্ট এ আর এটা হয়তো ফ্লোট বি। বুঝতে পারছো কিনা বলো? মানে কি এই আর্গুমেন্ট মানে কি মেইন অ্যাকচুয়াল ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার ফাংশনের যে ডাটা টাইপটা ওইটা তো আমি সেট করবো, তাই না? এটা ইন্টিজার হলে ইন্টিজার, এটা ফ্লোট হলে ফ্লোট, বা ডাবল হলে ডাবল। সো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে কি আমার আর্গুমেন্ট আর প্যারামিটারের বিষয়টা। তার মানে কি আমি কি বলতে পারি প্যারামিটার মানে কি আর আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা আমরা ইয়াতে সেন্ড করতেছি, ফাংশনে সেন্ড করতেছি। আর প্যারামিটার মানে হচ্ছে কি আমার যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমি সেন্ড করতেছি ওইটা কোন ধরনের ডাটা টাইপ, তার ডাটা টাইপ গুলো আমরা ডিফাইন করে দিচ্ছি তার প্লেস হোল্ডার দিয়ে, তার ভেরিয়েবল দিয়ে। ওইটা হচ্ছে তোমার কি এই প্যারামিটার। তো আমি যদি এখানে ইন্ট এ ইন্ট বে এগুলো লিখলাম, এগুলো হচ্ছে কি এই ফাংশনটার প্যারামিটার। আর যখন আমি এখানে ভ্যালু পাঠাচ্ছি 7, 4, এগুলো হচ্ছে তার কি আর্গুমেন্ট। এবার বলো তোমরা প্যারামিটার আর আর্গুমেন্ট বিষয়টা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে গেল এখানে আমি এগুলো দিয়ে দিলে পাওয়া যাবে। এখানে আমি সুন্দর করে সব ডিটেলসে লেখা দিচ্ছি উদাহরণ সহকারে যাতে বুঝতে তোমাদের আরো সুবিধা হয়। এগুলা দিলে তোমরা পড়ে নিও। এখন আছে পাসিং ডাটা। ফাংশনের মধ্যে ডাটাগুলো যে পাস করা হয়, এই যে ডাটাটা আমরা পাস করলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, এই যে এই আমি আগে যে ফাংশনটা লিখলাম কোডে যে পাঠাইলাম, আমি আবার লিখি ফাংশনটা। সরি, int a int b গেল। এরপর আমি কি করলাম, এই কল করলাম ধর মেইন ফাংশনের ভিতরে আমি কল করব এটারে int c is equal to add 7,10। এখন এখানে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে কি এই যে আমি এই অ্যাড ফাংশনটা কল করে এটার ভিতরে যে ডাটাগুলা দিয়ে এখানে পাঠাচ্ছি, এখানে কিন্তু ডাটাটা দুই ভাবে পাঠানো যায়। একটা হচ্ছে কল বা পাস বাই ভ্যালু, ভ্যালু পাঠাইলাম, এটা কিন্তু আমি ভ্যালু আকারে পাঠাচ্ছি। আর একটা হচ্ছে রেফারেন্স, যেটা বুঝতে হলে তোমাদের পয়েন্টটা জানতে হবে। ঠিক আছে, মানে এখানে কি আমরা ভ্যালু আকারে পাঠাচ্ছি যে একটা ফাংশন লিখলাম চেঞ্জ, মানে কি ওই ফাংশনটা কি করে ওই এ এর ভ্যালুটা চেঞ্জ করে দিবে। যে আমি কি করতেছি এ ফাংশনের 10 ডিক্লেয়ার করে আমি এই ফাংশনটারে এখানে এই ভ্যালুটারে ওই ফাংশনের ভিতরে পাঠাইলাম, পাঠাই আমি কি করলাম এই ভ্যালুটারে 50 করে দিলাম। মানে কি করছি দেখো আমি কি করছি ওই এক্স এক্স মানে তো এখানে এ ভ্যালুটা, তো এটারে কি করতেছি আমি কি 50 করে দিছি। এরপরে কি আমি 50 প্রিন্ট করে দিলাম এখানে। এখানে যখন প্রিন্ট করতেছি সে কিন্তু 50ই হবে, কিন্তু যখন আমি এখানে প্রিন্ট করতেছি ভ্যালুটা এটা কিন্তু স্টিল 10ই আছে। আমি কথা হচ্ছে ভাই কেন আমি তো এখানে 85 সেট করে দিলাম, মানে কি জিনিসটা এটা হচ্ছে কি তুমি এ সমান 50 এখানে কি করছে এ সমান 50 করে দিছো কোন জায়গায় ওই ফাংশনের ভিতরে। মোট কথা যে এই ফাংশনটাতে আমরা কি করছি এই ফাংশনের ভিতরে আমরা যে ভ্যালুটা আসতেছে ওইটার মানটা চেঞ্জ করে 50 করে দিচ্ছি। এটা হচ্ছে এই ফাংশনের কাজ হচ্ছে, এটা কোনো কিছু রিটার্ন করতেছে না সে, কিন্তু কি সে যেই ভ্যালুটাই আসুক এখানে সে এটারে কি করতেছে রিপ্লেস করে 50 করে দিচ্ছে। তো আমার ভ্যালু ছিল 10, 10 রে আমি এই ফাংশনে পাঠাইলাম, পাঠায় 50 করে দিচ্ছি। তার মানে তো আমার উচিত ছিল পরবর্তীতে যখন আমি এটা প্রিন্ট করব আমার এখানে 50 প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এখানে 50 প্রিন্ট না হয় স্টিল 10ই প্রিন্ট হচ্ছে। এখন কথা হচ্ছে কেন, তোমরা যদি চাও আমি দেখাচ্ছি, দাঁড়াও এটা ইয়া করি। এই দেখো
এটা হচ্ছে ভিতরের এই যে এই জায়গায় প্রিন্ট হয়েছে, এই প্রিন্টটা এখানে 85 আছে, মানে আমি যখন চেঞ্জ করতেছি ভ্যালুটা সে কিন্তু 85 আছে, কিন্তু যখন আমি কল করতেছি, কল করার পরে যে প্রিন্টটা দিলাম এখানে কিন্তু ইনিশিয়ালি 10ই আছে এখনো, এটা কিন্তু 50 হয় নাই। এই তোমরা কি ধরতে পারছো বিষয়টা? এই দেখো আমি যদি এটা যদি এই প্রিন্টটা আমি কমেন্ট করে দিই, দেখো এখানে কিন্তু 10ই প্রিন্ট হয়েছে, তার মানে কি হইলো এখানে কিন্তু তোমার 10ই আছে। তোমার এটা করার চেঞ্জ করার পরও তোমার এটা চেঞ্জ হয়নি, কারণটা কি? আমি এখানে যে ভ্যালুটা পাস করছি ওটা কি কল বাই ভ্যালু, মানে আমি তার এই মানটার একটা কপি এখানে পাঠাই দিছি, অ্যাকচুয়াল কোনো অ্যাড্রেস বা ভ্যালু পাঠাই নাই অরিজিনাল। সো অরিজিনাল ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না। তুমি জাস্ট একটা ভার্সনের, আমি একটা ভার্সন যে আমার যে ভ্যালুটা আছে এ সমান 10, আমি এটার আরেকটা ভার্সন কপি করে এ সমান 10 এটা পাঠিয়ে দিছি, এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু আমার চেঞ্জ হয় নাই, আমার জাস্ট এই কপি ভ্যালুটা চেঞ্জ হয়েছে। কপি ভ্যালু চেঞ্জ হলে হোক, সমস্যা না, আমার তো অরিজিনাল কিছু হয় নাই। কিন্তু যখন আমরা কল বাই রেফারেন্স নিয়ে কাজ করব, মানে যেখানে আমরা কি করব, আমরা পয়েন্টার আকারে পাঠাবো, যে তখন আমরা এটা পরে তোমরা পড়বা, পয়েন্টার পরে দেখবা এই যে ইন্ট এ এইভাবে বোঝায় পয়েন্টার ইন্ট বি। কি হয় এইখানে, কি হয় এই যে স্টার চিহ্ন দিয়ে, এটা মানে হচ্ছে কি আমি তার ভ্যালু পাঠাইনি, আমি এই 7 ভ্যালুটার অ্যাড্রেস, কম্পিউটার যে অ্যাড্রেসটা মেমোরিতে ওই অ্যাড্রেসটারে পাঠাচ্ছি, ভ্যালু পাঠাইনি, এই 10 ভ্যালুটার অ্যাড্রেস পাঠাচ্ছি, মানে কি তার অরিজিনাল যে জায়গায় অ্যাড্রেস। তো আমি শুরুতে এই সমান যদি 10 ধরেও রাখি, আমি যখন এটা পাঠাবো ফাংশনে, তখন কি আমি তার এই 10 ভ্যালুর অরিজিনাল যে জায়গাটা মেমোরি লোকেশন আছে আমি ওই লোকেশনটাই পাঠাচ্ছি। তো আমি যদি এটার মান যদি 50 করে দিই ওই ফাংশনের ভিতরে, অটোমেটিক সেই অরিজিনাল ভ্যালুর মানও 50 করে দিই। তো যেটা আমি এই যে কোডে দেখা যায়, দেখো এই দেখো ইন্টিজার এ সমান 10 চেঞ্জ, এটা কি কোনটা, এটা হচ্ছে কল বাই ভ্যালু। এরপরে দেখো আমরা যখন এখানে দেখো এ সমান দিলাম 10, তারপরে কি করছি, এটা পাঠাইছি এই যে এম্পারসেন্ট অফ এ। দেখো না স্ক্যান অ্যাপ নেওয়ার সময় তোমরা কি এম্পারসেন্ট অফ এ দাও না, মানে কি তখন ইনপুট দিয়ে কি নাও, ইনপুট দিয়ে তার অ্যাড্রেসটা ইনপুট স্ক্যানার যখন নাও তখন তো তোমরা এইভাবেই দাও। তো আমরা এখানে তার অ্যাড্রেসটা পাঠাচ্ছি, অ্যাড্রেসটা পাঠায় কি করছি আমরা ওটা 50 করে দিচ্ছি। তো দেখা যায় এখানেও 50 হয়েছে, এখানেও 50 হয়ে গেছে, পরবর্তীতে রিপ্লেস হয়ে অরিজিনাল ভ্যালুটা। এই তোমরা কি বুঝছো বিষয়টা? এই দেখো এবার দুইটাই 50। এখন বলো তোমরা কেউ কেউ কিছু বুঝছো কিনা? তার মানে এখানে আমি যা বললাম যে আমাদের বিষয়টা কি গেল, প্রথমে যে প্যারামিটার কি আর আর্গুমেন্ট কি এটা বললাম। প্যারামিটার বুঝছো তো তোমরা, যে আমরা টাইপ ফাংশনের যে ভ্যালুগুলো ওটার ডাটা টাইপ গুলো আমি বুঝাই দিচ্ছি, কোনটা কোন ধরনের ডাটা টাইপ হবে, টাইপটা ক্লিয়ার করে দিলাম, প্যারামিটারে আমরা করে দিই। আর আর্গুমেন্ট মানে হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়াল ডাটাটা পাঠাচ্ছি ওইটা। এখন ডাটা যে পাঠাচ্ছে ওইটা দুই ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে পাস বা কল বাই ভ্যালু, আর একটা হচ্ছে কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স তোমরা পরে পয়েন্টার করার পরে যখন আবার দেখবা তখন দেখবে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট শর্টকাট ভাবে বললে যে কল বাই ভ্যালুতে আমরা কি করি, যে ভ্যালুগুলো আমরা পাস করি ফাংশনে তার অ্যাকচুয়াল যে অ্যাড্রেস গুলো, অ্যাকচুয়াল অ্যাড্রেসটা পাঠাই। আর পাস বাই ভ্যালুতে যেটা আমরা নর্মালি আমরা ফাংশনে করতেছিলাম এতক্ষণ, ওখানে জাস্ট আমরা কি করতেছি, তার ডাটাটা, তার যে ভ্যালুটা আছে, যে বি যে ভ্যালুটা আছে তার একটা কপি ভার্সন পাঠাই দিতেছি, তার অ্যাকচুয়াল ভ্যালুটা যেমনে আছে অরিজিনালটা ওইটাই আছে, ওইটার কোনো চেঞ্জ হয় না। আশা করি বুঝছো। এই তোমরা সবাই বুঝছো দেখি? জি ভাই। জি ভাই। জি ভাই। জি ভাইয়া। মানে আমাদের কি গেল, তাহলে আমাদের আর কি টপিক আছে ফাংশনে? মোটামুটি সব টপিকই ক্লিয়ার করা আছে। 5 নাম্বার, ও আরেকটা আছে স্কোপ। স্কোপ মানে কি? এটাই লাস্ট টপিক আমাদের ফাংশনের। স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে, মানে কি এই তোমার আমাদের যে ভেরিয়েবলটা, আমরা কোন কোন জায়গায় ভেরিয়েবল ইউজ করি নরমালি। বেসিক্যালি বলতে গেলে দুই ধরনের স্কোপ আছে। মানে স্কোপ মানে হচ্ছে আমরা যে ভেরিয়েবল গুলো, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এ বি সি করো না, এগুলো কোথায় ইউজ করতে, কোথায় ডিক্লেয়ার করতেছি, এটা মানেই বোঝায় তোমার ভেরিয়েবল নরমালি। এখন নরমালি দুই ধরনের স্কোপ আছে, একটা হচ্ছে লোকাল স্কোপ আর একটা হচ্ছে গ্লোবাল স্কোপ নর্মাল ইয়াতে হিসাবে বললে। আরেকটা আছে ব্লক স্কোপ, কিন্তু ওইটার আবার আমরা লোকাল স্কোপও বলতে পারি। তো বলতে গেলে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ দুইটা স্কোপ আছে। স্কোপ মানে কি, এই যে আমরা এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে a = 10 বা b = 13,
এই যে ডিক্লেয়ার করলাম না, এগুলো কোথায় ডিক্লেয়ার করলাম। এখন আমি একটা ফাংশন লিখি, তোমরা খেয়াল করো, আমরা আগের মতোই লিখি ইন্ট অ্যাড, ফাংশনটাই দিয়ে ফাংশন দিয়ে বুঝাইলে, যেহেতু তোমরা যেহেতু ফাংশনে ক্লাস করতেছো, ইন্ট বি, এখানে কি করলাম, আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করলাম সি সমান দিলাম a প্লাস বি। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে বয়েড দেই, বয়েড, তারপর হচ্ছে তার মানে কি বয়েড যেহেতু দিয়ে দিচ্ছি, এটা ভ্যালুটা এই যোগফলটা সে রিটার্ন করবে না, রিটার্ন যেহেতু করবে না, আমরা এখানে সে কি করতেছি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করে দিলে এই সি এর মানটা প্রিন্ট করে দিচ্ছি কেন। এখন আরেকটা জিনিস এখানে, আচ্ছা এখানে stdio দিতে হবে, এখানে তোমরা ইনক্লুড stdio আর কি কোডটা দিবা আর কি। এখানে আরেকটা জিনিস করলাম, এই ভয়েড ফাংশনের উপরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট a সমান 10। এটা কি এই ফাংশনটার বাইরে, এই ফাংশনটার বাইরে আমি কি, আচ্ছা, আমি এক কাজ করি, এগুলো আবার দেখাই শুরু। আচ্ছা আমি এটা নতুন কোডটা, কোড বুঝলে তোমাদের হয়ে যাবে, এই ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আমি একটা কোড লিখলাম ইনক্লুড stdio.h, এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট a সমান কত, ধরো ইন্ট a সমান দিলাম 10। এরপর আমি একটা বয়েড ফাংশন দিলাম, যেটা কাজ হবে কি আমাদের যোগ করা দুইটা ভ্যালু, তার প্যারামিটার গুলা নিলাম, ইন্ট বি নিলাম, তারপর নিয়া আমি কি করি, এখানে আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করলাম a প্লাস বি, এটা করলাম, তারপরে কি করলাম, এটা প্রিন্ট করলাম, সি প্রিন্ট করলাম, প্রিন্ট করে ফাংশনটা ক্লোজ করলাম। তারপর আমি ইন্টিজার মেইন ফাংশনটা লিখলাম, মেইন ফাংশনটা কল করলাম, এই কল করে এখানে কি করব, আমি প্রিন্ট করতেছি এই যে ও আচ্ছা, এখানে আমরা আবার এই ভ্যালুটা প্রিন্ট করে এখানে এই যে ভ্যালুটা, এটা এখানেও আমরা প্রিন্ট করে দিলাম ধরো। আচ্ছা এটা পরের লাইনে করলে printf %d a, এটাও প্রিন্ট করলাম, প্রিন্ট করে প্রিন্ট করলাম। এরপরে আমি কি করলাম, ইন্টিজার মেইন দিলাম, মেইন দিয়ে printf দিয়ে a প্রিন্ট করলাম। এরপর আমি কি করলাম, এই যে এখানে সিটা না, এই সিটাও প্রিন্ট করলাম এখানে। এখন আমার কেউ কি বলতে পারবা এখানে কি আমার দুইটা জায়গায় মেইন ফাংশনের ভিতরে কি আমার সি এই দুইটাই কি আমার প্রিন্ট হবে, এই যে এখানে কি এই দুইটাই প্রিন্ট হবে, আবার এখানেও কি এই দুইটা প্রিন্ট হবে, বলো তো কেউ একজন। কোড বুঝছো কিনা দেখো, আমি প্রথম এখানে একটা ভ্যালু এখানে ডিক্লেয়ার করছি একদম বাইরে, আমার পুরো কোডের বাইরে একটা ভ্যালু ডিক্লেয়ার করছি। এরপর কি করছি, আমি একটা বয়েড ফাংশন লিখছি, বয়েড ফাংশন লিখে আমার ভ্যালুগুলো যোগ করে প্রিন্ট করতেছি, এই 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 ভ্যালুটাও প্রিন্ট করছি, প্লাস কি আমার এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ওইটার মানটাও প্রিন্ট করে দেখতেছি, এটা 10, এটা কোথায়, এই বয়েড ফাংশনের ভিতরে। এবং এখানে যে সিটা যে প্রিন্ট করতেছি ওইটা এটার ভিতরে ডিক্লেয়ার করা ছিল। এরপরে আমি কি মেইন ফাংশনে কি করতেছি, এইটা বাইরে যেটা ইয়ে করা ছিল ওইটা প্রিন্ট করে দেখছি, আর আবার এই যে এখানে সি যে যোগফল ইয়ে করলাম ওইটাও কি প্রিন্ট করতে যাইতেছি। এখন আমরা তোমরা বলো যে এখানে কি তোমার এই দুইটা ভ্যালু প্রিন্ট হবে, মানে এখানেও এই দুইটা প্রিন্ট হবে, এখানেও কি এই দুইটা প্রিন্ট হবে, কেউ একজন বলো। হ্যাঁ বলো, হ্যান্ড রেজ করা লাগবে না, বলো। এই বলো কেউ।
তোমরা কি কথা বুঝো না? না বুঝলে বলো, আমি আবার রিপিট করতেছি। প্রশ্ন বুঝো নাই? এই যে দেখো, ধরো আমি কি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং কি এটা এখানে ভিতরে প্রিন্ট করছি, আবার এখানেও প্রিন্ট করছি মেইন ফাংশনে। আবার এখানে একটা ডিক্লেয়ার করছি যেটা কি আমি এখানে প্রিন্ট করছি, আবার এখানেও প্রিন্ট করছি। আমার কথা হচ্ছে এটা যে কি এই দুইটাতেই দুই জায়গায় কি দুইটা ফাংশনই প্রিন্ট হবে। মানে তো আমি যখন এখানে প্রিন্ট করতেছি, এখানেতে একটা ভ্যালু আমি ডিক্লেয়ার করলাম, এরপরে এই ভ্যালুটা আমি দুইটা জায়গায় মেইন ফাংশনও আর একটা ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করে দেখতেছি। আর এই ফাংশনে যে ইয়েটা আমি যোগফলটা যে ভেরিয়েবলের ইয়া করছি, ওইটাও আমি দুই ফাংশনে প্রিন্ট করে দেখতেছি। আমি বলতেছি এই প্রিন্টিংটা দুই জায়গায় কি দেখাবে কিনা, মানে এই দুইটা ভ্যালু এখানেও পাবো কিনা আবার এখানেও পাবো কিনা, এটা বলতেছি। জি ভাই পাবেন। আহাদ বলতেছে পাবো, বাকিরা? না ভাই। হ্যাঁ, কেন বলো, বলতে পারবা কেন? ভাই আমার মানে মনে হয় যে বাইরের ফাংশনে কল করবে না, মানে দেখাবে না, হয়তো হয়তো আমি শিওর না। প্রশ্ন তো বুঝছো, মানে এখানে কথা হচ্ছে আমার যে আমি এই ফাংশনে কি করতেছি, এখানে এ সি এর মান প্রিন্ট করতেছি আর এ এর মান প্রিন্ট করতেছি, যেখানে এটা হচ্ছে কি এই যে একদম বাইরে যেটা আমি ডিক্লেয়ার করছি। আবার এখানেও এ এর মান প্রিন্ট করতেছি, সি এর মান প্রিন্ট করতেছি। এ কোনটা? এ হচ্ছে বাইরে থেকে যেটা আসে, আর সি কোনটা? এই ফাংশনের ভিতরে যেটা ছিল। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এই মেইন ফাংশনে কি আমার এ সি দুইটাই প্রিন্ট হবে কিনা? তুমি বলছো না, এখন কথা হচ্ছে কেন হবে না? ভাই শুধুমাত্র হচ্ছে এ প্রিন্ট হবে, সি প্রিন্ট হবে না এখানে এই ফাংশনে ভাই। এ প্রিন্ট হবে, মেইন ফাংশনে শুধু এ প্রিন্ট হবে ইনশাআল্লাহ, আর হচ্ছে সি হবে না। আর এখানে আর এই ফাংশন এখানে আমার দুইটাই হবে, এ আর সি দুইটাই হবে। এখানে দুইটাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। বাকিরা কি এই জিনিসটা ধরতে পারছে কিনা? আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে কিন্তু এই দুইটা প্রিন্ট হবে, কিন্তু এখানে একটা সিটা প্রিন্ট হবে না। কারণ কি? এই যে এখন আসলে তোমার লোকাল আর গ্লোবাল স্কোপ। জি ভাই, এটা গ্লোবাল। আমি যে বাইরে ডিক্লেয়ার করছি না, এটার বলে গ্লোবাল ভেরিয়েবল, বা এটার আমরা বলতে পারি গ্লোবাল স্কোপ, স্কোপ বা গ্লোবাল ভেরিয়েবল। মানে কি এটা আমরা গ্লোবালি এই ডিক্লেয়ার করে দিয়েছি একদম শুরুতে। এখন তুমি এখানে তুমি যদি 1000টা ফাংশনও করো, তুমি ওই প্রত্যেকটা ফাংশনের ভিতরে তুমি এটা ইউজ করতে পারবা, অটোমেটিক সে অ্যাক্সেস পাবা। অ্যাক্সেস আছে এটার এই গ্লোবাল ভেরিয়েবলের বা গ্লোবাল স্কোপে। তুমি যে ভ্যালু গুলা ডিফাইন করো, ওটা তোমার কোডের মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো ফাংশনে, যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারো, নো প্রবলেম। কিন্তু যখন তুমি লোকালি কোনো একটা ফাংশনের ভিতরে একটা কিছু ডিক্লেয়ার করবা, এটা একটা লোকাল ফাংশন, এই লোকাল ফাংশনের ভিতরে যখন করবা, তখন কি সে ওই ভ্যালুটারে বাইরে অ্যাক্সেস দিতে পারবে না। সে তুমি সিরে এখানে পাবা না, এখানে এরর খাবা। এই যে এই সেম কোডটাই দেখো, এখানে এটা কি আমি গ্লোবালি একদম শুরুতে ডিক্লেয়ার করেছি গ্লোবাল ভেরিয়েবল, কিন্তু যখন আমি কি এটার এখানে লোকালি একটা ভ্যালু ধরে নিচ্ছি, এখানে কি হচ্ছে তোমার এইটা এই যে নাম কি গ্লোবাল ভেরিয়েবল 10, এটাও প্রিন্ট হবে। লোকাল ভেরিয়েবল 20, এটাও প্রিন্ট হবে, যেহেতু এটা এই ফাংশনেরই। কিন্তু যখন তুমি আমি আলাদা ফাংশনে যাইয়া এই এইটাও প্রিন্ট করতে যাব, এটাও প্রিন্ট করতে যাব, সে কিন্তু সাথে সাথে কি একটা এরর দিয়ে দিবে, কারণ লোকাল ভেরিয়েবল ইজ নট অ্যাক্সেসিবল। তোমরা চাইলে আমি এটা প্রিন্ট করে দেখাচ্ছি। এই দেখো, এটা প্রিন্ট করি, ধরো এই দেখো, আমার কিছু করা প্রিন্টও করা লাগে না, দেখছো? সাথে সাথে আমার এখানে এরর থ্রো করে দিচ্ছে। কারণ কি? এটা এই ফাংশন, এই মেইন ফাংশনটা তার চিনতেছে না। সে এই লোকাল ভারটাকে, মানে এই ভেরিয়েবল যেটা আমি ডিক্লেয়ার করছি, ওইটা খুঁজে পাচ্ছে না। কারণ সে শুধু তার এই ফাংশনের ভিতরে, কারণ এখানে দেখো গ্লোবালি কিন্তু এটা ডিক্লেয়ার করা নাই, এবং সে অন্য একটা ফাংশনের ভিতরে লোকালি আছে। সো সে এটা খুঁজে পাইতেছে না, সে গ্লোবালি খুঁজতেছে এবং তার ফাংশনের ভিতরে খুঁজতেছে, যেহেতু পাইতেছে না সেজন্য সে অটোমেটিক এরর দিচ্ছে। এখন দেখো, আমি যদি এটা যদি এখানে ডিক্লেয়ার করে দেই, দেখো তাইলে কি হয়। এই দেখো লোকাল ভ্যালু দিলাম, দেখো এখন এরর আছে, দেখো এখন কিন্তু আর এরর নাই। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। সো এইটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের কাজ। সো আমাদের মোটামুটি ফাংশনের সব টপিক দেখানো শেষ। কি কি দেখাইছি দাঁড়াও আমি বলতেছি, তোমরা একটা হচ্ছে কি হোয়াট ইজ ফাংশন, এটা ছিল। তারপর হচ্ছে 2 নম্বর কি ছিল, হোয়াই ইউজ ফাংশন।
তারপর হচ্ছে কি এই বয়েড আর নন বয়েড, তারপর হচ্ছে কি ছিল এরপরে কি বয়েড আর নন বয়েড এর পরে ফাংশন, ফাংশনের যে ভাগগুলো, যে কোনটা ফাংশন যে আমরা ভাগ করলাম, যে 3 ভাগে ভাগ করা পুরো ফাংশনের পার্টটারে, ফাংশন ডিক্লারেশন যেটা, ফাংশন কল, টোটাল অ্যাকচুয়াল লজিক ইমপ্লিমেন্টেশন, ওগুলো আর কি গেল। তারপর হচ্ছে ফাংশন পার্ট সেপারেটলি, এরপর হচ্ছে পাসিং ডাটা, তারপর হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে প্যারামিটার, তারপর হচ্ছে লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন, লাইব্রেরি ভার্সাস ইউজার ডিফাইন ফাংশন। তারপর হচ্ছে তোমার এরপর আছে কি স্কোপ, লোকাল এন্ড গ্লোবাল। ওকে, এগুলোর বাইরে এগুলোই তো পড়াইছি না, এগুলোই দেখাইছি আমি একটু। এখন বলো, এই যে 7টা টপিক দেখাইলাম, এখানের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? কারো কি এই 7টা টপিক, যে 7টা টপিক টোটাল দেখানো হয়েছে, এখানের মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? ভাই পাসিং থ্রু ফাংশন এটা একটু যদি মানে কেমনটা লাগতেছে ভাই বিষয়টা। ওই যে ডাটা পাস করা আর কি একটা ফাংশনে, যে আমরা একটু আগে যে পড়াইলাম না, যে কই পাসিং, তো পাসিং ডাটা, এই যে ডাটা পাসিং, এই যে আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করে ফাংশন কল যখন করতেছে, এই ফাংশনটারে আরেকটা, এই যে ফাংশনটাকে কল করতেছে, কল করার পর ডাটা পাস করতেছো না তুমি, এই যে ফাংশনের কাজ যে করবা, ডাটাগুলো তুমি নিতেছো, এইটারে তো ডাটা কই থেকে নিতেছো? এখান থেকে পাস করে দেওয়ার কারণেই তো তুমি পাইতেছো। মেইন ফাংশন থেকে আমি যখন ডাটা পাস করতেছি, তখন না তোমার এই জায়গায় ভ্যালুগুলো যাচ্ছে। তো ডাটা পাসিং মানে ওই যে কি, আমরা যখন আমরা ফাংশন কল করার সময় ডাটা পাস করে ওখানে পাঠাই ফাংশনে, মেইন ফাংশনে কাজ করার জন্য যে ফাংশনগুলো আমরা ক্রিয়েট করতেছি। এই যে তুমি যখন যোগ করতেছো, যোগের জন্য যে দুইটা ভ্যালু লাগতেছে, দুইটা ভ্যালু এবি, বা যে দুইটা ভ্যালু তোমার লাগবে, ওই দুইটা ভ্যালু তুমি কই থেকে পাইতেছো? এই যে মেইন ফাংশন থেকে আমরা কল করে ওই দুইটা ভ্যালু পাঠাচ্ছি। তো এই যে পাঠানোটা, এই যে পাঠানোর ইংলিশ কি? পাসিং না? ওটাই আর কি। জি ভাই, বুঝো না এখনো? জি ভাই বুঝছি। এই 7টা টপিকের মধ্যে কারো কি কোনো ঝামেলা আছে? কেউ যখন বলতেছে না, তার মানে তো বুঝে যাওয়ার কথা। আচ্ছা, তো তোমরা যদি বুঝে যাও, তাহলে হচ্ছে কি রেকর্ড তো করছো অলরেডি না? কে জানি রেকর্ড করার কথা ছিল, অর্ণব। তুমি কি রেকর্ড করছো? ওর কোনো খবর নাই। আমিও করছি ভাই। আরে সেরা। আচ্ছা, করলে তো এটা গ্রুপে দিয়েছে, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে তো হয়ে গেছে। আর যদি তাও ডাউট থাকে, আমার পার্সোনালি নক দিতে পারবে, সমস্যা না। টপিক গুলোর উপরে, ফাংশনের টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সামনে কোড করতে গেলে ফাংশন ছাড়া কাজই করতে পারবা না। আর ফাংশন না বুঝলে আবার সামনে তুমি রিকার্শনও পারবা না। তো তোমাদের ভালো মতো ফাংশনটা ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? যাদের সমস্যা লেটে আসছো। হ্যাঁ স্বামী বলো। ভাই কিছু প্রবলেম সলভ করাবেন না? হ্যাঁ হ্যাঁ করাবো, আমি আগে টপিক দেখতেছি। এই যে লাস্টে আমার প্রবলেম রাখছি, আমি সব প্রবলেম রাখা হয়েছে আগে, আমার তো টপিক ক্লিয়ার কিনা ওটা দেখতেছি। তো ওদের দেন, ওরা করুক, দেন ইয়া করা। জীবনে তুমি এক কাজ করো, এই দেওয়া না, তুমি কন্টেস্ট সেট করে দিয়ে দিও, ওরা কন্টেস্ট দিয়ে দিবে ফাংশনের উপরে। এখন এমনিতে করাই দিচ্ছি। ফাংশনের উপর কন্টেস্ট কি সেট করুম ভাই? এটা কি কন্টেস্ট সেট করার মতো কোনো টপিক? না, করে দিবা, আরে শিখতে হবে, প্র্যাকটিস। আচ্ছা দেখো, এখানে আমি কিছু প্রবলেম রাখছি, আমি সব দেখাবো না। এখানে আমি ধরো 2টা ফাংশন যোগ করার জন্য একটা ফাংশন লেখা, তারপর হচ্ছে তোমার তারপরে কিভাবে ইভেন্ট অর ট্র্যাক করতে হয়,
মানে তোমাদের কাজ হবে কি, এখন যেই কাজগুলো তোমরা এতদিন নর্মালি করছো না একটা কোডের ভিতরে, তোমরা চেষ্টা করবে নিজে নিজে ওই জিনিসগুলো আমরা কিভাবে ফাংশনের মাধ্যমে করতে পারি। যে আমরা আলাদা এই যে আমি চেক ইভেন অর চেক করার জন্য একটা আলাদা ফাংশন বানাই ফেললাম, ফ্যাক্টোরিয়াল করার জন্য আলাদা একটা ফাংশন করে ফেললাম, ম্যাক্সিমাম একটা দুইটা ভ্যালুর মধ্যে একটা ম্যাক্সিমাম বের করার জন্য আমি একটা ফাংশন বানাই ফেললাম, তারপর প্রাইম নাম্বার চেক করার জন্য একটা ফাংশন করে ফেললাম, তারপর সাম অফ অ্যারে, মানে সাম অফ অ্যারে বলতে কি তোমার একটা করো না ফর লুপ দিয়া, ওইটা আমরা একটা ফাংশনের মাধ্যমে করে ফেললাম। তারপর ডিজিট কাউন্ট করা, ওটা একটা ফাংশনের মাধ্যমে করে ফেললাম। তো মোট কথা হচ্ছে কি, মানে ডিজিট কাউন্ট তুমি একটা ইয়া দিলা, আমি এর কত একটা নাম্বার দিলাম, ওই নাম্বারে কয়টা ডিজিট আছে এটা অটোমেটিক ফাংশন আকার করে দিলাম। এবং এই যে কাজগুলো আমি সব সেপারেট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাংশন করে করলাম। এবং লাস্টে কি করতেছি, আমি জাস্ট মেইন ফাংশনে এসে দেখো আমি কি করতেছি, জাস্ট কল করতেছি, এই যে যোগ করার জন্য কল করতেছি, ইভেন করার জন্য চেক কল করতেছি, ফ্যাক্টোরিয়ালের জন্য কল করতেছি, ম্যাক্সিমামের জন্য কল করতেছি, জাস্ট আমি কল করতেছি, আমার এই রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এখন তোমার যত জায়গায় তোমার দরকার হবে তুমি জাস্ট সেখানে কল করে দিলেই হচ্ছে, তোমার আর কষ্টগুলো কিছুই বারবার এই কোডগুলো লেখা লাগতেছে না। বুঝতে পারছো ফাংশন কত মজার, কত মজা করে ফাংশন পারলে কোড করা যায়। তো এখন আসো আমি কি প্রবলেম বুঝাবো, তোমরা বলো এখানে কোনটা আমি বুঝাবো। ধরো আমি একটা ফ্যাক্টোরিয়ালে যাই, ফ্যাক্টোরিয়ালে এখানে মোট কথা তোমরা যা করছো তাই এতদিন যে প্রবলেম গুলো সলভ করতে ফ্যাক্টোরিয়াল তোমরা সবাই করছো, আমি কম বেশ যতটুকু জানি একটা ফ্যাক্ট 1 ধরে সবগুলাই করছো। এই যে এই কাজটা তোমরা সবাই প্রত্যেকেই করছো, করছো না কম বেশ? এরপর ভাই তোমরা জি ভাই। জি ভাই করছি। জি ভাই। এখনো জাস্ট এই যে পুরো কাজটাই সেম, জাস্ট কি করতেছি তুমি যে রেজাল্টটা পাইতেছো ওইটা তুমি ওইখানে শো না করে তুমি জাস্ট এখান থেকে রিটার্ন করে দিচ্ছ। ফ্যাক্টোরিয়ালের ডাটা, এই ফ্যাক্টোরিয়ালের ইয়েটা কি হবে, ইন্টিজার হবে, তার ডাটা টাইপ যে ডাটাটা নিচ্ছে সেটাও ইন্টিজার, ডাটা টাইপ ডিক্লেয়ার করে তারপর আমরা ফ্যাক্টোরিয়ালে কোডটা করলাম, করে ফ্যাক্টোরিয়ালের যে রেজাল্টটা আমি সেটা জাস্ট রিটার্ন করে দিচ্ছি। তো তুমি যখনই ফ্যাক্টোরিয়াল দিয়ে এটার ভিতরে তার নাম্বারটা দিয়ে দিবা, তুমি তখনই তার কি ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা, এই যে ফ্যাক্টোরিয়াল 5 দিলাম, এখানে তুমি অটোমেটিক ফ্যাক্টোরিয়ালের মান 5 এর ফ্যাক্টোরিয়াল কত 120 চলে আসবে, এই যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120 চলে আসে। এই দেখো ফ্যাক্টোরিয়াল 120 চলে আসে। এই বুঝছো তোমরা বিষয়টা, মানে ফাংশন আমরা কিভাবে করি আসলে, জি ভাই। মানে জি সব ভাই। আমরা যেগুলো আগে সব কাজ এখানে করতাম, এখন সব কাজ তুমি এখানে ফাংশন ওয়াইজ করলে তোমার জন্য সেপারেটলি আলাদা কোড হবে। এখন ধরো তোমার এই প্রত্যেকটা কাজের জন্য তোমার কি করতে হবে, আগে সব এখানে দিতা, কোনো জায়গায় ঝামেলা হলে তোমার পুরো কোডই চলতো না, তুমি বুঝতেই না যে কোন জায়গায় ঝামেলা। কিন্তু এখন ধরো তোমার এখানে কোনো এরর থাকলেও তোমার বাকিগুলো তো কাজ করতেছে, তাহলে তুমি বুঝবে যে তোমার খালি ঝামেলা এই জায়গায়, তো তুমি খালি এই জায়গাটাতে ফিক্স করলা। সো ফাংশনের মজা হয়েছে এটা। সো বেশি যত বেশি ফাংশন প্র্যাকটিস করবে দেখবা তত ভালো সামনে সিপি করতে পারবা। ফাংশন যত ভালো পারবা, ফাংশন রিকারশন এগুলো যত ভালো পারবা তত সিপি ভালো পারবা। এই আমি এগুলো সব দিয়ে দেবো, তোমরা দেখে নিজেরা প্র্যাকটিস করবা। আর সামনে তোমরা কবে কন্টেস্ট দিবা বলো, একটা কন্টেস্ট সেট করে দিবে জাস্ট ফাংশনের উপরে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো ফাংশন রিলেটেড, আজকে যা যা টপিক পড়া নিয়েছে। আর কোয়েশ্চেন না থাকলে তো হয়েছে, তোমরা কবে কন্টেস্ট দিবা বলো, আমি একটা কন্টেস্ট সেট করে দিবি। ভাই 21 তারিখের পরে হলে ভালো হবে। 21 তারিখ পরে, 21 তারিখ পরে, 21 তারিখে তোমাদের 18 তারিখ পরে পরীক্ষা কি 21 তারিখ? জি ভাই। দাঁড়াও আমার রুটিন দিছিল। ভাই 21 তারিখের পরে হলে আমার জন্য ভালো হয়। 21 তারিখ নৌসিন স্যারের পরীক্ষা। হ্যাঁ নৌসিন স্যারের এক্সাম 21 তারিখ। এই তাহলে 22 তারিখ ঠিক আছে তোমাদের পরীক্ষা, কন্টেস্ট ফাংশনের উপর, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভাই ফাংশনের উপর কি কন্টেস্ট দিব ভাই? ওই ফাংশন রিলেটেড প্রবলেম গুলাই দিবা, যেগুলা মানে মানে মোট কথাই শোনো, যে কোনো প্রবলেমই তোমরা এখন চেষ্টা করবে যাতে ফাংশন দিয়ে সলভ করার জন্য। আর ফাংশনের যেদিন কন্টেস্ট হবে ওই দিন আমি চেক করবো সবার করে দিই সবাই ফাংশন ইউজ করছো কিনা, মানে ফাংশন ইউজ প্রবলেম হইব। বলো এক কাজ করে লিড কোডের কিছু বেসিক প্রবলেম দিয়ে দিই, ওটি তো ফাংশন দিয়ে সাবমিট করতে হয়। না 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 এখন লিড কিট না, লিড
ওরা পাগল হয়ে যাবে পরে আর কোডিং করতে হারা দিবে। ও ইয়ে থেকে দিয়ে দিও ওই তোর কি বলে এটি কোডার টোডার ওগুলোতে খুঁজে তো একটা ফাংশনের প্রবলেম 7-8টা দিয়ে দিও। 22 তারিখে দিও তাহলে। আর নেক্সট রিকাশনের ক্লাস দেখি কবে নেই, 22 তারিখ পরে দেখি পারলে, নাইলে 26 তারিখ পরে নেব। এই আহাদ বাকিরা, তোমাদের যদি কারো এই 7টা টপিকের মধ্যে কোনো ঝামেলা থাকে, ক্লাস করছো তারপর যদি ঝামেলা থাকে এখন বলতে পারো পুরো ক্লাস করছো। আর যদি যারা লেট আসছো তাদের তো এখন আলাদাভাবে আমার দেখানোর সুযোগ নাই। তোমরা এক কাজ করবা, ওই ভিডিওটা রেকর্ডিং যেটা করছো ওইটা দেখে নিবা, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ইনবক্সে নক করো পার্সোনালি। বুঝতে পারছো? ও বাকিরা মেহেদি ভাই, আমি তো ফাংশন সেট করতে পারবো না, সরি কই অ্যাকাউন্টে সেট করতে পারবো না। ও অ্যাক্সেস নাই দিগা? হ্যাঁ অ্যাক্সেস তো নাই। আচ্ছা, ওইটার অ্যাক্সেস আমারও নাই। ম্যানেজার তাইলে এক কাজ করো, তুমি ইয়ে করো, আমার এক প্রবলেম দিয়ে দিও, আমি অ্যাড করে দিয়ে দেবো। ওইটা প্রবলেম বাইর করে ফেললে কন্টেন্ট সেট করতে 2 মিনিট লাগবে না, তুমি তাইলে দিয়ে দিও কি এর আমাকে। চ্যাট করে দিয়ে দেন প্রবলেম। আরে এদের সামনে এগুলো বলতেছো? ওরা পরে ওয়া অ্যাসাইনমেন্ট তো সব চ্যাট জিপিটি মেরেই করেন। অ্যাসাইনমেন্ট করুক, আর আপাতত কোডিং চ্যাট জিপিটি মেরে করবার দরকার নাই। এই কোডিং কেন করব, প্রবলেমের লিংক প্রবলেম বার করে দিয়ে দেন, রেডি করে সব করা হবে। তোমার কথা শুনে ভালো হতো। এই যে তুই এরা চুরি বুদ্ধি শিখাইতেছে, ওরা যায় সার্চ দিবে, ফাংশন রিলেটেড সব ইয়া বার করে নিবে। যাই হোক, এত সহজ না, ওটা যদি বের করতে পারে, ওটা যদি বের করতে পারে ভালো, কারণ আপনি ধরেন ওই তো আমরা তো নিয়ে যেতে পারি না কোড বুক, ওই রকম ওটা ওদের কোড বুক সেভ করে রেখে দিই, কন্টেস্টের আগে যদি ওরা বের করতে পারে, কন্টেস্ট টাইমে যদি কিছু করে তখন ওটা হইছে ইলিগাল। এই শুনো, সবাই আমার কথা শুনছো আমি কি বলছি? যে তোমরা যারা যারা ক্লাস করছো পুরো ক্লাস এখন পর্যন্ত শুরুতেই, তারপরে কোনো টপিকে ঝামেলা আমার এখনই বলো, আমি এখনই ক্লিয়ার করে দেবো। আর যারা কন্টেস্ট ক্লাসে একটু লেটে জয়েন করছো বা পুরো সময় ছিল না, কোনো টপিক মিস গেছে, ওরা দয়া করে তোমরা তোমাদের ক্লাসটা রেকর্ডিংটা দেখে নিবা, তারপরে যদি সমস্যা থাকে আমার জানাও। আর ফাংশন প্র্যাকটিস করো, যে প্রবলেম গুলো এখন থেকে পাবা চেষ্টা করবে জোর করে হইলো ফাংশন দিয়ে করা, তাইলে ফাংশনটা প্র্যাকটিস হবে। ফাংশন ভালোভাবে না পারলে তোমরা কিন্তু সামনে বিপদে পড়ো। ফাংশন ছাড়া মানে সিপির দিকে তা যাওয়া খুবই টাফ। বুঝতে পারছো? সো সবাই এটা ভালো করে করবা। আর আমি এখন যে ফাংশনের কোড গুলা করা আছে সবগুলো আমি জিপ ফাইল করে আমি দিয়ে দিচ্ছি। বুঝছো সবাই? বুঝলে সবাই হ্যান্ড রেজ করো, দেখি কয়টা এখন নেট আছে আমি একটু দেখি। যেগুলো হ্যান্ড রেজ করবে না ওগুলোর অ্যাটেন্ডেন্স দেবো না আমি। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া যে ফারদিন আছে ওর হচ্ছে ওয়াইফাই চলে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে বললো। ভাই আসছে। আসছে জি তো। ভাই, কিশোর ভাই আমাকেও জানাইছে। আচ্ছা, 28 জন হ্যান্ড রেজ করছে, বাকিরা নাই। তার মানে বাকিরা আউট অফ কানেকশন। এই স্বামী তুমি কেন হাত তুলতেছো বারবার? স্বামী তাইলে অ্যাটেন্ডেন্সটা তুমি নিয়ে নাও। আচ্ছা নিচ্ছি। অ্যাটেন্ডেন্স কি ওয়েবসাইটে তোর নেটওয়ার্ক গেছে গা, একসাথেই যাই দেখা যায় গেল। অ্যাটেন্ডেন্স না,
ওই কত এটা স্ট্রিং অপারেশন আমি হ্যাঁ ভাই খুলে বলছো, আমিও ঢুকছি, তুমি কি খুলে বলছো নাকি? হ্যাঁ আমি তো খুলে নিলাম কই খুলছো? দেখি না তো। এই যে খুললাম টাস্ক ম্যাটেরিয়াল মেইনটেনেন্স, ইন্ট্রোডাকশন টু ফাংশন। যা, আচ্ছা আমি নিচ্ছি, ওরা দেখুক কেউ বাদ গেছে কিনা, বাদ গেলে যাতে আমার সাথে সাথে বলে দে, স্ক্রিন দেখতেছো না তোমরা, কেউ বাদ গেলে সাথে সাথে বইলো। বলো। ফায়েজ আহমেদ তামিম, হ্যাঁ ভাই আছি। তাবিদ, তাপুর বিশ্বাস, তাপুর বিশ্বাস। আছে ভাই, আছে ভাই। তো কথা হচ্ছে কেন? কই আছে থাকলে ইয়া করে নাকি ওর মেবি ভাই ওই যে ইসে মাউথি সমস্যা, আমাকে বলে দিতে। মামুন সরফরাজ, আছি ভাই। জোবায়ের, ভাই আছে। ভাই স্বাধীন আছি ভাই। আমি নাম ডাকছি, দেখো না তুমি। ভাই ভাই নেটে প্রবলেম করতেছে ভাই। ভাই এটা আছে, রিয়াদ আছে ভাই। ভাই রিয়াদ আছে মেবি রিয়াদ ভাই রায়হান, ভাই রিয়াদেরটা দিয়ে দেন রিয়াদেরটা দিয়ে দেন রায়হান, রায়হান কি আসো? নাই ভাই মারে ইয়া দেন অ্যাবসেন্ট দেন মাহাদি কাউসার, শরীফ আব্দুর রহমান, ভাই শরীফ নাম আসি ভাই আহাদ, হামিমা, তালহা তো নাই না? তালহা চালা নাই নাইমুল ইসলাম, জি ভাই আছে আজমুল তো অ্যাবসেন্ট, খাদিজা খাতুন আফিয়া তো তো আছে মনে হয়, কেউ ছিল না? হ্যাঁ ছিল তো। জি ভাই ছিল। সামিয়া রহমান, জি ভাই আছে ভাই। ভাই আছি। ইফাদি ইজমা আছে, লামিয়া আছে, আলামিন আছে, নাবিলা নেলিন, জি ভাই আছি। ত্রিশা দাস আছে ভাই। আছে। জি ভাই। মুখ নাই, ওরা কই? আছে ভাই আছে দেন আপনি জি ভাই আছি। সার্দিন রহমান রোহান তো আছে। জি ভাই আছে। ভাই আছি। ভাই জান্নাত থানায় গেছিল, তোমাদের বুঝি না আমি, রাতে কি একটা অবস্থা। হ্যাঁ লেট হয়েছে, পরে জয়েন হতে পারে না, ওর ফোন হারাই গেছে। ভাই নুসরাতে ফোন চুরি হয়ে গেছিল, থানায় গেছিল, লেট হয়েছে তাই। এ তো জান্নাত নুসরাত দুজন কি একই? ভাই আচ্ছা,
দুইজনের নাম বলতে চাও? সন্ধ্যা, নাফিস শাহরিয়ার আছে, জহিরুল আছে। এই জহিরুল আছে না? এই বাবু নাই? বাবু, নুসরাত জাহান জান্নাত, অভি, পন্নাই, রুহুল আমিন, বিজন কুমার, সিয়াম, আকাশ পাল এক্সপ্রেস, শুভ অ্যাবসেন্ট, জাহিদুল ইসলাম জাকারিয়া আছো? কেউ মিস গেছে কিনা বইলো। আজমাইন, তালহা, জুবায়ের, শরীফ, আব্দুর রহমান, মাহাদি, কাউসার, রায়হান হোসেন, জুবায়ের, মনীষ মন্ডল। ওকে, 73% অ্যাটেন্ডেন্স, এত গুরুত্বপূর্ণ একটা ইয়েতে ভালো। তাইলে তোমাদের নেক্সট